ওই এটার নাম হলো খন্দকের যুদ্ধ, এটাকে গজওয়ায়ে খন্দক বলা হয়। আরো অনেক তারা যা ফেলে দিয়েছে, সমস্ত মুখালিফিন ইসলাম সবাই একত্রিত হয়েছিল, অনেক মাল দৌলত পেয়েছিল মুসলমানরা, গনিমতের মাল। এটা আল্লাহ তাবারক তাআলা একটা জানও ক্ষতি হয় নাই, এক ফোঁটা রক্ত ঝরে নাই। আল্লাহ বিনা রক্তে আল্লাহ তাবারক তাআলা এত বিশাল যুদ্ধ গজওয়ায়ে খন্দক 1 মাস অবরুদ্ধ থাকার পর আল্লাহকে দিয়েছেন। তো আমার নবী আল্লাহর দরবারে শুকর আদায় করলেন। এতদিন তো পরীক্ষা থেকে বের হতে পারে নাই, এখন যখন দুশ্মন চলে গেল, এবার আমার নবী গনিমতের মাল ইত্যাদি বন্টন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ আসলেন। আমার নবী হুজরা শরীফে ফিরে আসলেন। হুজরা শরীফে ফিরে এসে এবার এটা ওয়াকিয়া, এটা আমার নবী খন্দক থেকে আসার পর आयशा सिद्दीक़ा इरशाद करছেন, अन्ना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लम्मा रजा यौम खंदक, सरकार जब गज़वाए खंदक से रुजू हुआ, हुजरा शरीफ में जब वापस आया, वदा सलाह, हथियार को रख दिया। আমার নবীর সাথে যে হাতিয়ার ছিল তলোয়ারকে রেখে দিলেন। ওয়াক্ত সালাহ, और क्या फरमाया, गुसल फरमाया। এখান থেকে ইমাম বুখারী সাবিত করলেন যে যুদ্ধ শেষ হওয়ার পর যে দুলবালু যা লেগেছে এগুলোর থেকে পরিষ্কার হওয়ার জন্য গোসল করা কি জায়েজ। এই বাবুল আল গুসল বাদ আল হার আল গোসল, আই বাবু জাওয়াজিল গুসলে বাদ আল হার। ওই সময় আমার নবী যখন গোসল করতেছিলেন, ফাতাহু জিবরাইল, এই অবস্থায় আমার নবীর গোসল এখন শেষ হয় নাই, আমার নবী মশকের পানি দিয়ে গোসল করছিলেন। জিবরাইল আলাইহিস সালাম আ গয়া ওয়া হালিয়া वक़द असवा रासहु अल गुबारू फायल, असवर फायल, दरहाले के गुबार ने जिब्रील के सर को ढांप लिया। दरहाले के गुबार ने दुलबालू ने जिब्रील अलैहिस्सलाम के सर को ढांप लिया, बेष्टन করে ফেলেছে। আসওয়া মানে ডেকে ফেলা। জিব্রাইল এসেছেন আমার নবীর দরবারে, যখন আমার নবী কি করছিলেন, গোসল করছিলেন। জিবরাইল এসেছেন এমত অবস্থায় যে দুলবালু, কারণ জিবরাইলও খন্দকের যুদ্ধে ছিলেন, খন্দকের ওখানে তিনিও ছিলেন ফেরেশতাদেরকে নিয়ে। তবে ফেরেশতারা শুধু একমাত্র বদরের যুদ্ধে কি করেছেন, যুদ্ধ করেছিলেন কাফেরদের বিরুদ্ধে। অন্য যুদ্ধে অন্য গজওয়াতে এসেছেন মুসলমানদেরকে তরগিব দেওয়ার জন্য, মুসলমানদেরকে সাহস দেওয়ার জন্য। তবে অন্য কোনো যুদ্ধে বকৌলে মশহুর কাফেরদের সামনে আমি কি করে নাই, অর্থাৎ অস্ত্র ধারণ করে নাই ফেরেশতারা। এমনি এসেছে মুসলমানদেরকে উৎসাহিত করার জন্য, মুসলমানদেরকে বলিয়ান করার জন্য, মনোবল বৃদ্ধির জন্য। কিন্তু প্রত্যক্ষভাবে যুদ্ধে লিপ্ত হয়নি। একমাত্র ফেরেশতারা যুদ্ধে লিপ্ত হয়েছেন মুসলমানের পক্ষে, দুশমনের বিপক্ষে বদরের যুদ্ধ। ডাইরেক্ট অস্ত্র ধরেছেন একদম মানুষের মতো। খন্দকে এসেছেন। আমার নবী যখন হুজরা শরীফে চলে আসলেন, এবার যখন একটু গোসল করছিলেন, জিবরাইল এসে গেলেন। জিবরাইল আসলেন কোন অবস্থায়, ওয়াকাদ আসওয়া রাসহু আল গুবার, दरहाले के गुबार ने जिब्रील के सर को ढांप लिया। তো এটা আয়েশা সিদ্দিকা কেমনে বললেন, ওই আমার নবী বলেছেন, আমার নবীর থেকে শুনে তিনি বলেছেন। আমার নবী তো ওনাকে দেখেছেন জিবরাইলকে, যে গোড়া জিবরাইল ইসলামের গোড়া মাথায় দুলবালু, ওই খন্দকের দুলবালু মনে হচ্ছে যেন দুলবালু জিবরাইল ইসলামের মাথাকে ডেকে ফেলেছে। এটার থেকে ইমাম বুখারী মাসলা বয়ান করেছেন আল গুবার, যে যুদ্ধ তো কি হয়ে গেল, তারপরেও কিন্তু জিবরাইলের মাথায় কি আছে। তো এখান থেকে ইমাম বুখারী সাবিত করলেন যে যুদ্ধের সময় বা যুদ্ধ শেষ হওয়ার পর মুজাহিদিনের মাথায় শরীরে কি থাকা, ধুলোবালু থাকা, এটা কোনো মকরু, এটা কোনো মকরু নয়, বরং এটা কি, কারণ জিবরাইল আসলেন আমার নবীর দরবারে, তখন জিবরাইলের মাথায় কি ধুলবালু ছিল। এখান থেকে ইমাম বুখারী সাবিত করে দিলেন যে যুদ্ধের পর ধুলবালু শরীরে থাকা এটা নাজায়েজ নয়, এটা ফজিলতের পরিপন্থী, নয়। তিনি এসে বললেন আমার নবীকে, আমার নবী তখনও গোসল সমাপ্ত করে নাই। ফকওয়াল জিবরাইল ने बोला
वदात या रसूलल्लाह, आपने क्या हथियार छोड़ दिया, आप हथियार रख दिया। वदात सलाह इस्तिफाम वदात सलाह, क्या आपने हथियार रख दिया। আপনি তো দেখতেছি গোসল করতেছেন, তো নিশ্চয়ই আপনি হাতিয়ার রেখে দিয়েছেন। ওয়াল্লাহি মা ওয়াদাতুহু, কসম বহুদা মাইনে হাতিয়ার নেই রাখা। যুদ্ধ করে নাই, খন্দকের মধ্যে অন্যান্য যুদ্ধে বদস্তারা তারা যুদ্ধ অংশগ্রহণ করে নাই, কিন্তু সঙ্গে কি ছিল? হাতিয়ার ছিল, সঙ্গে হাতিয়ার ছিল। তাই হযরত জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা ওয়াদাতুহু, কসম বহুদা মাইনে হাতিয়ার কো মাই হাতিয়ার কো নেই রাখা। আমি এখনো হাতিয়ার নিয়ে আছি, আমি পজিশনে আছি। উনি এই কথা বলাতে আমার নবী বুঝতে পারলেন। ওয়াল্লাহি মা ওয়াদাতুহু যখন বললেন জিবরাইল, আমার নবী জিবরাইলের কথা শুনে বুঝতে পারলেন, নিশ্চয় জিবরাইল যখন হাতিয়ার রাখে নাই, বোঝা যাচ্ছে অন্য যুদ্ধের দিকে কি করতে হবে, অন্য যুদ্ধের দিকে যেতে হবে। কারণ অন্য যুদ্ধে যেতে না হলে জিবরাইল কোনোদিন সাথে হাতিয়ার রাখতেন না। তখন আমার নবী জিজ্ঞাসা করলেন, ফকওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়না কি, কোথায় কি যেতে হবে, ফায়না কাহা জানা। তখন তিনি জিবরাইল ইশারা করলেন, কলা হা গুনা, ইশারা করলেন ও আউমা, এবং জিবরাইল হাত দিয়ে ইশারা করলে বললেন ইলা বনি কুরাইজা। এই জন্য গজওয়ায়ে বনি কুরাইজা হলো, এটা সহিহ বুখারীর রওয়ায়াত, এটাই মশহুর, এটাকে আকসর প্রাধান্য দিয়েছেন, যেহেতু এটা বুখারী হাদিস। বুখারী হাদিস থেকে প্রমাণ, স্পষ্ট প্রমাণ হয়ে গেল যে বনি কুরাইজা, গজওয়ায়ে বনি কুরাইজা বাদা গজওয়াতিল খন্দক, বাদা গজওয়াতিল আহজাব, বাদা গজওয়াতিল আহজাব। জিবরাইল এবার ইশারা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি হাতিয়ার রাখি না এই জন্য, কারণ কোন দিকে যেতে হবে, বনি কুরাইজা। বনি কুরাইজা এটা একটা বড় কবিলা, ইহুদিদের। মদিনা শরীফের মধ্যে ইহুদিদের বড় বড় কয়েকটা কবিলা ছিল, ইহুদে বনি কুরাইজা, ইহুদে বনি কাইনুকা, ইহুদে বনি নদীর। এই বনি নদীর, বনি কাইনুকা, বনি কুরাইজা, এগুলি ইহুদিদের তৎকালীন শক্তিশালী গোত্র, বড় শক্তিশালী গোত্র ছিল। এই জন্য হিজরতের আগে মক্কা শরীফে আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে মক্কার কাফের আর মুশরিক, আর বাদ আল হিজরত আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে ইহুদে মদিনা আর মুনাফিকিনে মদিনা। ওখানে দিয়েছিল কাবলাল হুজরত কুফার আর মুশরিক, কুফার মক্কা, মুশরিকিনে মক্কা। আর বাদ আল হিজরত আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে, কারণ হিজরতের পর মদিনায়, ওই সময় মদিনায় কাফের মুশরিক বেশি ছিল না। ওই সময় গোড়া মদিনার মধ্যে বেশি শক্তিশালী কওম ছিল ইহুদি। এগুলো উদাহরণ বড় বড় গোত্র, এগুলো ইহুদে বনি নদীর, ইহুদে বনি কাইনুকা, ইহুদে বনি কুরাইজা, ইহুদে খাইবার। সপ্তম হিজরি খাইবরদের বিজয় হলো, খাইবরের কিল্লা, এটা ইহুদিদের অনেক বড় কিল্লা ছিল। এটা মুসলমানরা সপ্তম হিজরিটাকে কি করতে পারে নাই, অনেক চেষ্টা করেছিল, অনেক অভিযান চালিয়েছিল, এটাকে দখল করতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় এই সপ্তম হিজরিতে এটাকে ফতহ করেছেন মওলা আলী মুশকিল কুশা। এই জন্য ওনাকে বলা হয় ফাতেহ, কারণ খাইবার একটা গোত্রের নাম। তাদের ইহুদিদের এই গোত্র ছিল বিশাল শক্তিশালী গোত্র। তাদের যে প্রাচীর ছিল, তৎকালীন যে আপনার ওয়াল, এই ওয়ালের মধ্যে যেটা প্রধান গেট ছিল, প্রধান গেট যেটা বাবু খাইবার, ওই গেট অতিক্রম করে যাওয়া ওখানে ছিল বড় মুশকিল, বড় টপ ব্যাপার। আর এরা ওই প্রাচীরের ভিতর থাকতো, তাদের বিরাট শক্তি ছিল ইহুদে খাইবার, এবং ওখানে খেজুরের বাগান বেচছিল। এটা গোড়া মদিনার ইহুদিদের বড় শক্তি ছিল এটা ইহুদে খাইবার। এবং যে গেট ছিল এটা তাদের যে ওই তৎকালীন লোহার যে দরজা ছিল, এটা আলগাতে কমপক্ষে 40 জন বড় বড় নওজোয়ান, 40 জন বড় বড়, 40 জন থেকে 70 জন বড় বড় নওজোয়ান এটাকে বহন করতে পারত। তার কমে এটাকে বহন করা তো দূরের কথা, 1 ইঞ্চি নাড়াচাড়া করা সম্ভব ছিল না। ওইটাকে আমার মওলা আলীকে বলছেন, যাও তুমি যাও। মওলা আলী মুশকিল কুশা। আমার নবী যখন খাইবরের যুদ্ধে গেলেন, সাহাবায়ে কেরাম সহ কেউ, কারণ ওটা
বিজয় করার জন্য তো ওইটাকে অতিক্রম করতে হবে, কেউ সাহস করছে না। আমার নবী মৌলা আলীকে ডাকলেন, ফজরের নামাজের পর আসো। উনি চুকের মধ্যে গরম পড়েছিল, চুকের গরম পড়ছিল, উনি দেখতে পাচ্ছেন না ভালো করে। আমার নবী তুতু মুবারক, লোহা মোবারক লাগিয়ে দিলেন। লোহা মোবারক লাগানোর সাথে সাথে কি হয়ে গেলেন, যাও এবার আমি ঝান্ডা তোমার হাতে দিলাম, ইসলামের পতাকা তোমার হাতে দিলেন, যাও তুমি যাও, তুমি একাই কাফি, তুমি একাও যাও, তোমার সামনে এমনি সাহাবায়ে কেরাম থাকবে, তবে তুমি গিয়ে খাইবরের দরওয়াজাকে একাই কি করে দাও, একাও খুলে ফেলে দাও, নিক্ষেপ করে দাও। তুমি যখন এটা ফেলে দিবে তখন সমস্ত মুজাহিদিন কি হবে, ঢুকে যাবে, তারপর এরা পালিয়ে যাবে। এরা কলমা পড়ে মুসলমান হলে ভালো, নইলে তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, প্রতিরোধ করবা। এই হযরত মৌলা আলী সেজন্য ফাতে খাইবার, ফাতে খাইবার, খাইবার সেকন যাকে বলা হয়, ফাতে খাইবার। উনি একা গিয়ে ওরা বিশাল গেট একাই টান মেরে এক টানে খুলে ফেললো, এক টানে খুলে নিক্ষেপ করে দিল, 70 হাত দূরে পড়ে গেল একা। যেটা বহন করতে লাগতো কয়জন, 40 জন থেকে 70 জন একাই। এই যখন এহুদিরা এটা কল্পনা করতে পারে নাই, এরা বড় বাহাদুরি করতে গেট নিয়ে, যে না আমাদের শত্রু কেউ এটা অতিক্রম করে আসতে পারবে না, এটা কুলাকারের জন্য সহজ নয়। যখন গেট যখন ভেঙে গেল, সাহাবায়ে কেরাম ঢুকে পড়ল। এইবারে ইহুদিরা মরউফ হয়ে গেল, তাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল। এখন তাদের মধ্যে শঙ্কিত হয়ে গেল, আতঙ্কিত হয়ে গেল, এবার পলায়ন করা শুরু করলো, কেউ এদিকে কেউ সেদিকে। আবার নবী আবার বলছেন, খবরদার ওখানে সিবিয়ান নেশা এদের চতুষ্পদ জন্তু এগুলোকে হামলা করবে না। চতুষ্পদ জন্তু, ছোট্ট মাসুম সিবিয়ান, মহিলা, এদের উপর কোনো বয়স্ক যারা জাফ শিয়ুখ সবাই করে দেবে। ওরা খাইবার ফতা হয়ে গেল। এই সেই জন্য আমার নবী আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব, প্রথমে মদিনা শরীফ থেকে বের করে দিল। যখন গোড়া আরব দ্বীপ থেকে এরা বেশি শয়তানি করেছিল, আমার নবীকে বেশি কষ্ট দিয়েছে। বাদাল হিজরত কোথায়, মদিনায় পাক। এই বনি কুরাইজা এটা ইহুদিদের কিল্লা ছিল, ওই গোত্র ছিল ইহুদিদের কিল্লা, এটা খন্দকের পরে। আমার নবী যখন বললেন, আপনি যখন অস্ত্র হাতিয়ার রাখেন নাই, কোথায় যেতে হবে, তিনি ইশারা করলেন এদিকে, বনি কুরাইজার দিকে ইশারা করলেন। তারপর আমার নবী আয়েশা সিদ্দিকা বললেন, কোয়ালাত বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা, তিনি বললেন, ফাহারাজা ইলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সরওয়ারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে, আমার নবী এবার সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, তোমরা ওই কিতাবুল মাগাজিতে পড়বে, গজওয়ায়ে বনি কুরাইজা, ওখানে আরবি তাফসীর আছে, এখানে আজমাল, কিতাবুল জিহাদে আজমাল সংক্ষিপ্ত, ওখানে তাফসীর। তারপর আমার নবী এবার ডাক দিলেন সাহাবায়ে কেরামকে। সাহাবায়ে কেরাম তো মাত্র ফিরে এসেছেন কোথার থেকে, খন্দক থেকে। কেউ গোসল করছেন, কেউ ঘরে মাত্র একটু আরাম করছেন, কেউ এসে দেখতেছেন ঘর বাড়ি ঠিক আছে কিনা। এমতো অবস্থায় আমার নবী আবার দুধ পাঠিয়ে দিলেন, সবাইকে বলে দাও, সবাইকে আমি রসুল ডাকছি বলো। আরেক দিকে যেতে হবে অভিযানে, আল্লাহর পক্ষ থেকে কি এসেছে, নির্দেশ এসেছে। সাহাবায়ে কেরাম হতভম্ব হয়ে বললেন, এই মাত্র আসলাম, আবার? হ্যাঁ আবার, এটা আল্লাহর হুকুম। তারপর সাহাবায়ে কেরাম এসে গেলেন। এবার আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে কোন দিকে গেলেন, এখান থেকে ইমামে বুখারী ওই মসলাগুলো সাবিত করলেন, বাবুল গুসলে বাদাল হারব। তারপরের বাপটা দেখো, বাবু ফদলে কওলিল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু আমওয়াত। সূরা বাকারায় বলেছে তাদেরকে আমওয়াত বলো না, ওয়ালা তাকুলু। এখানে বলছে তারা মুর্দা বলে, মুখও বলতে পারবে না, ধারণা করতে পারবে না, মুখও বলতে পারবে না, অন্তরে ধারণা করতে পারবে না। আল্লাহ বলে দিলেন বাল আহিয়া, মুক্তদা মাজুক, আই বাল হুম আহিয়া, বাল হুম আহিয়া ইনদা রাব্বিহিম। শুধু জিন্দা তা নয়, আল্লাহর নিকট তারা কি প্রাপ্ত, ইনদা রাব্বিহিম, ইনদা রাব্বিহিম, এটা ইউরজাকুনের সাথে তাল্লুক। আই ইউরজাকুনা ইনদা রাব্বিহিম, ইউরজাকুনা ইনদা রাব্বিহিম।
কারণ আল্লাহ যখন বলেছেন আহিয়া, তো হায়াতুল আজম করে কাকে? রিজিককে। আল্লাহ যখন তাদেরকে জিন্দা বলেছেন, তো জিন্দেগি কাকে চায়? আর আমরা যেমন বর্তমানে দুনিয়াতে আমরা জীবিত আছি, তো জীবিত থাকলে কি করতে হবে? খেতে হবে। তো কতক্ষণ নেই খেয়ে থাকতে পারবে? নো এক বেলা, নো দুই বেলা, একদিন পরে তো কাজ হয়ে যাবে। কারণ হায়াত কাকে চায়? রিজিককে চায়। এই জন্য রব্বুল আলামিন ওনাদেরকে যখন আহিয়া বলছেন, তো আহিয়া হলে তো কি লাগবে? আল্লাহ বলছেন এটা আমার জিম্মায়, ইনদা রাব্বিকুম ইউরযাকুন। তোমরা আছো দুনিয়াতে যারা জীবিত আছো, দুনিয়ার খাদ্য খাচ্ছ, যেগুলি কিছুক্ষণ পর আবার বাসি হয়ে যায়। আর শুহাদায়ে কেরাম এমন জীবিত, এদের জন্য নিত্য নতুন জান্নাতের রিজিক, ইনদা রাব্বিকুম ইউরযাকুন। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। এরা আবার আল্লাহ বলেন, শুহাদায়ে কেরাম আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করেছেন, এরা আবার খুশি। এরা যুদ্ধের ময়দানে টুকরা টুকরা হয়ে গেছে, তারপরে এরা কি? এরা শাহাদাতের উপর নারাজ, এরা খুশি। ফারিহিন তো বুঝছো, এটা সিফাত মুশাব্বাহ। ফারিহুন, সাইবুন, ফাইলুন, এরা খুশি। কিসের কারণে খুশি? বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ উনাদেরকে আল্লাহর ফজিলত, আল্লাহর নিয়ামত, শাহাদাতের মর্যাদা, রিদওয়ানু মিনাল্লাহি আকবার, রিদওয়ানু মিনাল্লাহি, আল্লাহ যা আল্লাহ ওনাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত পেয়ে ওনারা, এই নিয়ামতের বিনিময়ে বেমা বায়ে সববিয়া, এই নিয়ামতের কারণে ওনারা কি? ওনারা খুশি। ওয়ান্নাল্লাহা লা ইউদিউ, আরো আয়াত লম্বা আছে, তোমরা দেখে নিবে। ওয়ান্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুমিনিন। আল্লাহ ঈমানদারের আজরকে কি করে না? ঈমানদারের আজরকে আল্লাহ এই আয়াত সম্পর্কে, এটা হলো এই আয়াতের ফজিলতের উপর। বাবু ফদলে ইস আয়াতে পাক কি ফজিলত के बारे में এই আয়াতটা নাযিল হয়েছে। নাযালাত হাযিল আয়া আলা শুহাদায়ে বদর ওয়া উহুদ। শুহাদায়ে বদর আর উহুদের পরে এই আয়াত নাযিল হয়েছে। দুই কওল আছে মুফাসসিরিনের। কে বলেছেন এটা বদরের যুদ্ধের পরে নাযিল হয়েছে, আর কে বলেছেন এটা উহুদের যুদ্ধের পরে। মোটামুটি কথা হলো উভয় যুদ্ধে যারা কি হয়েছে, মুনাফিকরা একটা প্রপাগান্ডা শুরু করে দিয়েছিল। যারা মুনাফিক, কাফের, মুশরিক, দুশমন ইসলাম, এরা কি করেছিল? এরা অপপ্রচার শুরু করে দিয়েছিল। এরা কি বলছে? কারণ বদরের মধ্যে 14 জন শহীদ হলেন, তারপর উহুদের মধ্যে 70 জন। ওই যুগের মধ্যে 70 জন এটা মামুলি ব্যাপার নয়। এখন এরা বদরের যুদ্ধের পরে একটু অপপ্রচার কম করেছে, যেহেতু মুসলমানের শহীদের সংখ্যা কম, তাদের মৃত্যুবরণকারী বেশি। এই জন্য বদরের পরে তেমন বেশি অপপ্রচার করার সাহস পায়নি। উহুদের পরে তাদের অপপ্রচার বেশি গেছে। বিশেষ করে যারা মুনাফিক, মদিনার মুনাফিকরা, এরা বেশি অপপ্রচারে। যারা 70 জন শহীদ হয়েছে, তাদের অলি ওয়ারিসকে, তাদের ছেলে, তাদের ভাই বেড়াতকে দেখলে আমাদের কথা তো শুনে নাই। আমরা তো মানা করেছিলাম মুহাম্মদ বিন আবদুল্লাহর সাথে জাহাদে না যাওয়ার জন্য, উহুদে না যাওয়ার জন্য। তোমরা তো আমাদের কথা শুনে নাই, তোমরা তো তোমাদের নবীর কথায় পাগল হয়ে গেছো। নবীর কথা শুনে বিজয়ের স্বাদ পাওয়ার জন্য, বিজয়ের আনন্দ উল্লাস করার জন্য নবীর পিছনে পিছনে গিয়েছ, তোমরা শাস্তিও পেয়েছ। আমাদের কথা শুনে না, কারো তোমাদের বাপ মারা গেছে, কারো ভাই মারা গেছে, কারো স্বামী মারা গেছে। এখন তোমাদের জন্য দুর্গতি, তোমরা আপনজনকে হারিয়ে ফেলেছ, ছেলে নাই, বাপ নাই, স্বামী নাই। 3 বারের আর হঠাৎ নৌনো ইয়াবালা বলি শাস্তি। তখন রব্বুল আলামিন এরা যখন শুহাদায়ে কেরামের আহলে আয়ালকে নিয়ে যখন তিরস্কার শুরু করে দিল, অপপ্রচার শুরু করে দিল, তোমাদের নবী যেটা বলেছিল সবই বলে বাউতাবাজি। এখন তো দেখতেছ আপনজন হারিয়ে ফেলেছ। এখন তোমাদের নবীকে বলো তোমার চাচাকে এনে দিতে, তোমার স্বামীকে এনে দিতে বলো, তোমার বাপকে এনে দিতে বলো, তোমার ছেলেকে এনে দিতে বলো। আজে বাজে কথা বলা শুরু করে দিল। তখন রব্বুল আলামিন এই আয়াতে কারিমা খবরদার,
আমার নবী সাহাবীরা শহীদ হয়েছেন, এরা ওদের জন্য দুঃখ নয়, এরা শহীদ হয়েছেন, দুনিয়ার থেকে চলে গেছেন, বিদায় হয়ে গেছেন নয়, এটা জিন্দা, বরং এটা শাহাদতের পরেও ফারেহীন। তারা সবাই কি? তারা সবাই খুশি। এই শাহাদতের পর আল্লাহ যে নিয়ামত তাদেরকে দান করেছেন, এটার কারণে তারা এই আয়াত নাজিল হয়ে গেল। এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াত নাজিল হওয়ার পর মুনাফিকদের অপপ্রচার কি হয়ে গেল? মুসলমানরা এই আয়াত শুনে আমার নবী যখন তেলাওয়াত করে দিলেন, সমস্ত মুসলমান খুশি হয়ে গেলেন। তারা শপথ ধরলেন, ঠিক আছে আমার বাবা শহীদ হয়েছেন, আমার ছেলে, আমার স্বামী, আমার ভাই, কোনো অসুবিধা নাই, ওনারা শহীদ হলো তোমাদের চেয়ে আরো বেশি জিন্দা। যাদেরকে আল্লাহ কি বলেছেন? কাফের মুশরিক, তো আল্লাহ কাফের মুশরিকদেরকে আল্লাহ বলেছেন মৌতা বলেছেন, মৌতা ইন্নাকা। এরা দুনিয়ায় জিন্দা থাকতো, জিন্দা থাকার পরও মরা। আর আমাদের যারা শাহাদাত বরণ করেছেন, এরা টুকরা টুকরা হয়ে যাওয়ার পরও কি? সুতরাং তোমাদের এই অপপ্রচারে আমরা ইসলাম থেকে কি হবে না, তোমরা অপপ্রচার করছো, আমরা ইসলাম থেকে যেন বিমুখ হয়ে যায়, আমরা বিমুখ হব না, বরং আমাদের আপনজনের শাহাদতের কারণে আমাদের ঈমান আর কি হয়ে গেছে। আরে আমরাও তো অপেক্ষা আছি এরকম শাহাদত যেন আমাদের কি হয়, এরকম জিন্দগি বাল আহিয়া, ওটার মেজদাক যেন আমরাও পড়ি। তখন তাদের সমস্ত অপপ্রচার এই আয়াত নাজিল হওয়ার পর কি হয়ে গেছে, এটা তাদের অপপ্রচারের জবাবের মধ্যে उनकी तरदीद में मुनाफिकीन की तरदीद में ये आयात करीमा क्या हुई, এই আয়াতের ফজিলত সম্পর্কে এটা তোমরা পড়েছো, এটার উপর আর তাফসীর হবে না। আনাস বিন মালিক قال دار رسول الله صلى الله عليه وسلم على الذين قتلوا اصحاب بئر مونا 30 غداة على رعل وزقوان وأسيا اسد الله ورسوله। रसूल पाक अनस बिन मालिक फरमाते हैं सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम बद्दुआ किया अला उनके खिलाफ सरकार ने बद्दुआ किया जिन्होंने असहाब बीर मौना को शहीद किया। असहाब बीर मौनाते এরা কয়জন ছিল? 70 জন। 70 জন কারি, যারা কুররা, তোমরা এটা পড়ো, আগের পৃষ্ঠায় পড়েছো, 70 জন কারি সাহেবা। এদেরকে বীর মৌনা ওই জায়গায় যখন ওরা পৌঁছলেন, আমার নবী ওনাদেরকে পাঠিয়েছিলেন কি করার জন্য? ওই এলাকায় ইসলামের দাওয়াত, ওখানে অনেকে কলমা পড়েছে, তাদেরকে হুকুম আহকাম ইসলামের বিধিবিধান শিখাবার জন্য পাঠিয়েছিলেন। বীর মৌনা পর্যন্ত যখন গেলেন, ওই এলাকার জালেমরা, কাফের বেদিনরা ওনাদেরকে কি করে দিয়েছেন? তোমরা এটা পড়েছ আগে। মাত্র 2 জন কি পেয়েছে? 2 জন। একজন ছিল ল্যাংড়া আরজ। আমার নবী তাদের জন্য বদদুয়া করেছিল ওই ঘটনার পর। 30 গদাতান, বেশ কমল এতটুকু আগে পেয়েছ। আর 40 গদাতান, গদাতান মানে ফজরের নামাজ, ফজর গদাতান, বুর প্রভাত। আমার নবী বুর প্রভাতে ফজরের নামাজের পর তাদের বিরুদ্ধে কি করেছিলেন? ওই জন্য কুনুতে নাযিলা বদদুয়া করেছিলেন। আল্লাহুম্মা আলাইন বলে আল্লাহুম্মা আলাইন আলা ফুলান, আল্লাহুম্মা আলাইন আলা ফুলান, আল্লাহুম্মা আলাইন আলা রাআল, আল্লাহুম্মা আলাইন আলা যাকওয়ান, আল্লাহুম্মা আলাইন আলা উসাইয়া। এইভাবে আমার নবী বদদুয়া পড়েছিলেন, কুনুতে নাযিলা পড়েছিলেন। এখানে 30 দিন ফজরে, আগে নামাইতে পেরেছ 40 দিন। তদবির কিরকম হবে? প্রথমে আমার নবী 30 দিন পড়েছিলেন, পরে আরো 10 দিন ইজাফা করেছিলেন। আলা রাআল ওয়া যাকওয়ান ওয়া উসাইয়া, যারা আসাদুল্লাহ ওয়া রাসূলুহু, এটার উপর আলোচনা হয়েছে। তখন ক্বালা আনাস, এবার আবি আনাস ফরমাতে हैं, আনাস বিন মালিক, উনজিলা ফিল লাযিনা কুতিলু বিবীর মৌনা, এই বীর মৌনার যারা শুহাদায়ে কেরাম, যারা 2 জন বাদ গিলা কয়জন? 68 জন। এই 68 জন শুহাদায়ে কেরামের ব্যাপারে উনজিলা কোরআন, উনজিলা কোরআন কি হয়েছে? কোরআন নাজিল হয়েছে, মানে কোরআনের আয়াত নাজিল হয়েছে। হয়তো যে আয়াতটা আমরা কারানাহু, যেটা আমরা পড়তাম, যেটা আমরা তেলাওয়াত করতাম, সুম্মা নুসিখা বা'দু, এটা পরবর্তী পর্যায়ে কি হয়েছে? তেলাওয়াত মনসুখ হয়েছে, কিন্তু হুকুম এই আয়াত এটা বাল্লিগু কওমানা আন কাদ লাকিনা রাব্বানা
ফারাদি আন্না ওয়া রাদিনা আনহু। এই আয়াত এটা আমরা পড়তাম, এটা ওনাদের শানে নাজিল হয়েছে। অর্থাৎ শহদায়ে বীর বমুনা, শহদায়ে ওনারা শাহাদতের পর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন। ওনারা শাহাদতের পর আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিলেন, ফেরেশতাদেরকে ফরিয়াদ করেছিলেন, বাল্লিগু কওমানা, এই ফেরেশতারা আমাদের কওম, আমাদের বংশধর, আমাদের পরিবার পরিজনকে এই খবরটা পৌঁছিয়ে দাও। আনকাদ লাকিনা রাব্বানা, এদেরকে দুশ্চিন্তা হতে মানা করো, আমাদেরকে হারিয়ে যে আমরা শহীদ হয়ে গেছি, আমাদের আপনজনরা হাই হুতাশ করবে, চিন্তিত হবে, দুঃখিত হবে, মানা করে দাও। আনকাদ লাকিনা, আমরা আমাদের রবের সাথে কি করেছি? মোলাকাত করেছি। ফরাদে আন্না, रब ने हम पर राजी हुआ, वो रदीना अनहु, हम भी अल्लाह पर क्या हुआ। আমরা এখানে বড় শান্তিতে আছি, শাহাদাতের পর আমরা জান্নাতের নাজ ও নিয়ামতে আছি, আমরা আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট, আমরা আল্লাহর উপর সন্তুষ্ট। সুতরাং তাদেরকে আমাদেরকে নিয়ে কোনো দুশ্চিন্তা করতে কি করো। আমার বাবা শহীদ হয়ে গেছে, কেউ আমার স্বামী, কেউ আমার ছেলে, কেউ আমার ভাই, কোন অবস্থায় আছে আমরা তো জানি না, ওদের এরকম হাই হুতাশ করতে কি করো, নিষেধ করে দাও। এই ফেরেশতারা আমাদের পক্ষ থেকে পায়গাম তোমরা আমাদের কওমের নিকট পৌঁছিয়ে দাও। এটা তোমরা আগেও পড়েছ, ওটার তফসিল কাদ মাররা জিকরু, কাদ মাররা তফসিলু। তারপরে রওয়ায়াতটা দেখো, عن عمر سمع جابر بن عبد الله يقول استبح ناس الخمر يوم أحد ثم قتلوا شهداء فقيل لسليمان এটা হযরতে সুফিয়ান বিন ওয়াইনা, উনি হলেন ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম বুখারীর উনি বয়ান করছেন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই হাদিস বয়ান করছেন জাবের বিন আব্দুল্লাহ থেকে। सामया जाबिर बिन अब्दुल्ला, सामया ज़मीर हुआ अमर, अमर ने यह हदीस सुना जाबिर बिन अब्दुल्ला अंसारी तके। उन्हें हलन अंसारी सहाबी, मदीनावासी सहाबी, बड़े जलील कदर सहाबी। जाबिर बिन अब्दुल्ला फरमाते हैं, उन्हीं की बोलचल सुनो, उन्हीं असहाबे उहुदेर मध्य एकजन, उन्हीं असहाबे उहुदेर मध्य एकजन जाबिर बिन अब्दुल्ला अंसारी রাদিয়াল্লাহু তাআলা। উনিও আমার নবীর অনেক খেদমত আঞ্জাম দিয়েছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। উনি বলছেন ইস্তাবাহা নাসুল আল খামরা ইয়াউমা উহুদ। এখানে নাস থেকে মোরা সাহাবায়ে কেরাম, ये साहबाए किराम ने उहुद के दिन गज़वा उहुद में सबा में इस्तबहा, सबा में खमर बनाया, सबा में खमर बनाया, खमर पिया। सुम्मा कुतलू शुहदा, बाद में शहीद हो गया। वो समय शराबेर हुरमतेर हुकुम आसे नहीं। उहुदेर युद्धेर समय, उहुदेर जो तृतीय हिजरी, हुरमते खामर, शराब हाराम हওয়ার ফয়সালা সেটা আরো পরে। তো ওই সময় আরব দেশের রেওয়াজ অনুযায়ী ওনারা যুদ্ধের আগে, যুদ্ধ শুরু হবে, যুদ্ধ শুরু হওয়ার আগে শরাব পান করেছে। হযরত জাবির বিন আব্দুল্লাহ বলছেন, হযরত মুজাহিদিন ইসলাম ফজর বেলায়, উহুদের যুদ্ধ হয়েছিল শাওয়ালে, বদর হয়েছিল রমজানে, উহুদ হয়েছিল শাওয়াল মাস, এই রমজানের পরের মাস শাওয়ালে হয়েছিল। ওনারা ফজরে ভালোভাবে একদম শরাব পান করেছে আরব দেশের রেওয়াজ অনুযায়ী। আর শরাবের দ্বারা গায়ে শরীরের মধ্যে জোশ আসবে, ভালোভাবে যুদ্ধ করার জন্য শরাব পান করেছে। শরাব পান করেছে, যুদ্ধে শরীক হয়েছে, তারপর আপনার কি হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ফকির আলী সুফিয়ান, ভালো বলে খেয়াল করো, সুফিয়ান বিন ওয়াইনা উনার থেকে বয়ান করেছেন কে, আলী বিন আব্দুল্লাহ शेखुल बुखारी। তাই এবার उनको सवाल किया गया, এটা কৌল হলো ফকির আলী সুফিয়ান, কৌল হলো আলী বিন আব্দুল্লাহ, কারণ সুফিয়ান থেকে বর্ণনা করেছেন। উনি বলছেন হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু, সুফিয়ান বিন ওয়াইনা যখন এই হাদিস আমাদেরকে বয়ান করছেন, তখন উনাকে কি করা হলো, প্রশ্ন করা হলো, মিন আখিরি যালিকাল ইয়াউম, যে আপনি যে বললেন সুম্মা কুতলু শুহাদা, তারা সকালে কি খেয়েছে, শরাব পান করেছে, খামর খেয়েছে, আবার পরে সুম্মা তারপরে শহীদ হয়েছে, এটা কি
मिन आखिर जालिकल यौम, मिन आखिर जालिकल यौम, उसी दिन के आखिर, অর্থাৎ যে দিন সকালে কি খেয়েছে, শরাব পান করেছে, ওই দিন হয় কি ওরা যুদ্ধ করার পর সন্ধ্যাবেলায় দিনের শেষ ভাগে কি শহীদ হয়েছে। এখানে কি মিন আখির যালিকাল ইয়ৌম, তখন তিনি সুফিয়ান বিন ওয়াইনা উত্তর দিলেন কল লাইসা হাযা ফীহি, লাইসা হাযা, আমি তোমাকে যতটুকু বর্ণনা করেছি ওই উনার থেকে বর্ণনা করেছেন সদকা বিন ফদল, সদকা বিন না উনার থেকে বর্ণনা করেছেন আলী বিন আব্দুল্লাহ, আলী বিন আব্দুল্লাহ আল মদনী, উনিও মদিনাবাসী, আলী বিন আব্দুল্লাহ শেখুল বুখারী। তো হযরতে সুফিয়ান বিন ওয়াইনা ওনাকে বললেন, আরে আমি তোমাকে যতটুকু বয়ান করেছি তুমি এতটুকু বয়ান করো, তুমি আরেকটা অতিরিক্ত করে প্রশ্ন করছো যে এরা মুজাহিদিন উহুদ, মুজাহিদিন ইসলাম উহুদের সকালে শরাব পান করেছে, তারপর তাদের বিরুদ্ধে যুদ্ধ অংশগ্রহণ করেছে, ওই মুশরিকিন মক্কা, কুফারে মক্কা, এদের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হয়ে পরে কি হয়েছে, ওইটা কি দিনের শেষ ভাগে হয়েছে কিনা, এটা আমি যতটুকু তোমাকে বয়ান করেছি, আমি আমার উস্তাদ থেকে যতটুকু শুনেছি ওখানে ওই শব্দ নাই, ওই শব্দ নাই। এই জন্য তিনি উত্তর দিলেন লাইসা হাযা ফীহি। তবে এখানে একটা প্রশ্ন আসবে, এখানে একটা প্রশ্ন আসবে, হযরতে সুফিয়ান বিন ওয়াইনা, এই হাদিস তো সুফিয়ান বিন ওয়াইনা বয়ান করেছেন আমর থেকে, সুফিয়ান বিন ওয়াইনা শেখ হলেন আমর, কিন্তু উনি ওনার আরেক শেখ থেকে হাদিস বয়ান করেছেন, আরেক শেখ থেকে বয়ান করেছেন, ওখানে আবার ওইটা আছে, ওখানে আছে, ওখানে হচ্ছে আপনার ইস্তাবাহা নাসুন আল খামারা ইয়াউমা উহুদ সুম্মা কুতিলু শুহাদা মিন আখির যালিকাল ইয়াউম, মিন আখির, আরেক রাওয়ায়াতে সুফিয়ান বিন ওয়াইনা ওইটা বয়ান করেছেন, ওটা আরেক শেখ থেকে করেছেন। তো এখন প্রশ্ন হলো সুফিয়ান বিন ওয়াইনা আরেক শেখ থেকে তো ওই শব্দ, তো এখানে আবার উনাকে উত্তর দিলেন আলী বিন আব্দুল্লাহ লাইসা হাযা, তো এটা জবাব হতে পারে লাল্লা আন-নাসিয়াহু, लाल्ला अन-नसियाहु, शायद সুফিয়ান বিন ওয়াইনা उसको भूल गया, তিনি যে আরেক জায়গায় এটা কি করেছেন আরেক শেখ থেকে, এই আলী বিন আব্দুল্লাহ, এবং যখন আলী বিন আব্দুল্লাহকে তিনি হাদিস বয়ান করছিলেন তখন ওই জুসটা তিনি ভুলে গেছেন, ভুলতে পারেন। তো আমরা কত মশলা মনে করো, কত হাদিস পড়েছি আগে ইতিপূর্বে, অনেক হাদিস ভুলে গেছি, অনেক মশলা ভুলে গেছি। তুইও সুফিয়ান বিন ওয়াইনা হয়তো এক সময় তিনি অন্য শেখ থেকে ওই শব্দ বয়ান করেছেন, পরবর্তী পর্যায়ে ভুলে গেছেন, এটা হতে পারে। তার গরজ কথা হলো উহুদের যুদ্ধে যারা শহাদায়ে উহুদ, কথা বুঝছো, ওনারা সকালে কি খেয়েছেন, শরাব খেয়েছেন, এবং বিকেলের হতে শহীদ। তো এই তো আল্লাহ উনাদের আবার দেখো উনাদের শানে, এই শহাদায়ে উহুদের শানে তো আল্লাহ আয়াত নাযিল করেছেন যেটা তোমরা এখন পড়েছো। তো সুতরাং এটা তো আল্লাহ শহাদায়ে কেরামের কি করেছেন, প্রশংসা করেছেন। তো ওরা আবার সকালবেলা কি খেয়েছেন, তো এটা তো কোনো অসুবিধা, এটা কোনো এতরাজ নেই, কারণ ওই সময় তো শরাব কি ছিল না। তবে তোমরা এই মশলার মধ্যে মৌলা আলীকে একটু টেনে আনবে না, এই জন্য এটা যেহেতু ওইটা ঠিক আছে, শরাব হারাম হওয়ার আগে সাহাবায়ে কেরাম শরাব পান করেছে, এটা তোমরা এখানে সহিহ বুখারী এটা দেখলাম যে উহুদের যুদ্ধের দিন সকালবেলা মুজাহিদিন ইসলামরা কি করেছে, শরাব পান করেছে। আবার আরও আছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, আনহু, এটা বুখারীতে আছে, শরাব পান করে একদম মস্ত হয়ে গেলেন, নিশায় চুর হয়ে গেছে, বকতেছে। নিশা অবস্থায় অনেকবার আমির হামজা হযরত আলীকেও বকা দিয়েছে, আমার নবীকেও বকা দিয়েছে। তার অবস্থা দেখে আমির হামজার চুক দেখে, চুক মুখ দেখে আমার নবী আস্তে আস্তে সরে চলে এসেছে। এরকম রবায়ত বুখারীতে, অন্য হাদিসের কিতাবে তো আছে, তবে মৌলা আলী যেটা রবায়ত ওইটা হাদিসে আছে, ওইটা কয়েকটা কিতাবে আছে। 1 নম্বর তিরমিজিতে আছে, আবু দাউদ শরীফ আছে, ইমাম কুরতুবী আছেন, ইমাম কুরতুবী তাফসীরের কিতাবে বেশ কয়েকটা তাফসীর আছে, তাফসীরে কুরতুবীতে বড় উল্লেখযোগ্য।
তারপরে এদিকে আপনার মুফতি আহমদ ইয়ার খান নঈমি, উনি তফসিরে নঈমির মধ্যে মৌলা আলীর রাওয়ায়তটা এনেছেন। তবে এখানে সৈয়দনা ইমামে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া রজবিয়া শরীফের মধ্যে এই রাওয়ায়তটা খামোহা আওয়ামের সামনে বলে, এটা জনসাধারণের সামনে বলে, এটা আলেমরা আলেমদের মধ্যে বহস থেকে যাক, এটা আওয়ামের সামনে বলে একটা মৌলা আলীর ব্যাপারে যেন কারো অন্তরে কি সৃষ্টি না হয়, ঘৃণ্য মনোভাব। আর আরেকটা যারা মৌলা আলীর মুহিব্বিন, মৌলা আলীকে তো প্রায় সবাই ভালোবাসে, সমস্ত আহলে সুন্নাত ভালোবাসে, ভালোবাসার মধ্যে যেন একটু ছিদ্র যেন না পড়ে, এই জন্য খামোখা এ রাওয়ায়াত যাত্রার সামনে বয়ান করে একটা মুসলমানের মধ্যে যেন অসন্তুষ্টি সৃষ্টি না হয় এবং মৌলা আলীর শানের মধ্যে যেন ব্যাঘাত যেন না হয়, এইটাই হলো এহতিয়াত। এখানে আরেকটা মাকুল যুক্তি হলো, ওখানে আমিও গৌসিয়া তুরবেতি নেসারের মধ্যে এ রাওয়ায়াতটা ছিল, এটা আমি সহ বসে এটা একটা মিটিং ডেকেছিল, ওই মিটিংয়ের মধ্যে আমি জোরালোভাবে ওইটা ক্যান্সেল করেছি। আবার আমাকে সমর্থন দিয়েছিলেন আমাদের গৌসিয়া কমিটির সভাপতি পেয়ার মোহাম্মদ সাহেব। ওনারা আলেম না হলেও আমারটা ওনারা কয়েকজনের সমর্থন না করলে আমি পারতাম না, আমার বিপক্ষ ছিল, কিন্তু উনি আমাকে সমর্থন করছিলেন যে না ওসি রহমান সাহেব যেটা বলছেন ঠিক বলেছেন, এটার দ্বারা করে আমাদের জামিয়ার উপর আঘাত আসতেছে, আমাদের হযরতের দরবারে আঘাত আসতেছে। আমি তাদেরকে বললাম আপনারা মৌলা আলীর রাওয়ায়াত আনার জন্য কেন আপনারা এত ব্যতিব্যস্ত হয়ে পড়লেন? এখানে তো রাওয়ায়াত দুইটা আছে, আরেক রাওয়ায়াতে মৌলা আলীর জায়গায় ইন্না রজুলান আছে, তো আমরা ইন্না রজুলান টানবো, জৈনিক সাহাবি জৈনিক, এটা যে হয় রাওয়ায়াত যখন দুইটা আছে, আমরা এখানে মৌলা আলীরটা না আনলে ইন্না রজুলান জৈনিক সাহাবি ওইটা রাওয়ায়াত টানতে পারি। মৌলা আলীর রাওয়ায়াতটা এটা ইমাম তিরমিজি এনেছেন, ইমাম তিরমিজি হাদিসের বড় ইমাম, ইমাম কুরতুবী তাফসীরের বড় ইমাম ওনারা এনেছেন, ইমাম আবু দাউদ হাদিসের বড় ইমাম ওনারা এনেছেন। আমরা ওনাদেরকে জড়া কথা করছি না, কিন্তু এটা তো একটা কথা, ওই রাওয়ায়াতকে হাকিম নিসাবুরি মুস্তাদরাকের মধ্যে জড়া কথা করেছেন। হাকিম নিসাবুরি উনি তো বড় জবরদস্ত হাস্তি, উনি হাদিসের বড় ইমাম, উনি ওই রাওয়ায়াতকে যেখানে যে রাওয়ায়াতে মৌলা আলীর কথা এসেছে, মৌলা আলীকে স্পষ্ট উল্লেখ করেছে, ওইটাকে নিয়ে তিনি কি করেছেন, জড়া কথা করেছেন। তিনি বলেছেন এ রাওয়ায়াত কাবেলে বায়ান নয়, কাবেলে জিকির নয়, কারণ এখানে রাওয়ায়াতের মধ্যে একতরাফ হয়ে গেল, একতরাফ, কোনোখানে মৌলা আলীর নাম এসেছে, কোনোখানে ওনার জায়গায় অন্য নাম এসেছে। সুতরাং যখন এই রাওয়ায়াতকে নিয়ে যখন এত কথাবার্তা, তো সুতরাং আমাদের জন্য নিরাপদ হলো ইন্না রজুলানটা বয়ান করা। আর আমাদেরকে প্রেক্ষাপট হুরমতে খামর শরাব হারাম হওয়ার প্রেক্ষাপট বয়ান করার জন্য মৌলা আলীর রাওয়ায়াত আনতে হবে, এটা তো কোনো শর্ত না, আমরা ওইটা আনলে হয়ে যাচ্ছে। তারপর আমি দাঁড়িয়ে ওইটা এখান থেকে ডিলেট করে দিয়েছি, নতুবা আমাদের জামিয়ার বিরুদ্ধে একটা পুরুস্তুল পড়ে গিয়েছিল, আমাদের মাশায়েখ হযরতের শানের উপরও বড় আঘাত এসেছে। এখানে আরবিতে একটা ওলামা সম্মেলন হয়েছিল, ওলামা সম্মেলনের মধ্যে আমি জোরালোভাবে বলেছি, আল্লাহর মেহরবানি ওইটা এখন কি হয়ে গেছে, ওইটার প্রত্যেকেইটা তখন হয়ে গেছে। তো তোমরা ওইটা ঠিক আছে, সাহাবা ইকরাম শরাব হারাম হওয়ার পর আগে পান করেছেন, এটার দ্বারা উনাদের শানের মধ্যে কোনো মৌলা আলীর শানের মধ্যে কোনো কমতি আসবে না। তবে তারপরেও যেহেতু মৌলা আলীর রাওয়ায়াতটা নিয়ে কি আছে, পক্ষে বিপক্ষে কথা আছে, পক্ষে বিপক্ষে কথা আছে, আর মৌলা আলীর একটা তাজিম ও তাকরীমের একটা ব্যাপার আছে, আহলে বাইত রাসূল। সুতরাং এই ব্যাপারে তোমরা একটু খামোশি এখতিয়ার করবা, মৌলা আলীর রাওয়ায়াতটা যেখানে সেখানে বলবে না। ঠিক আছে, ইমাম তিরমিজি বলেছেন, ইমাম আবু দাউদ বলেছেন, ইমাম কুরতুবী বলেছেন, ওনাদের তাকিক মতো ওনারা এই রাওয়ায়াতকে কি পেয়েছেন, ওনাদের তাকিক মতো উনি ঠিক পেয়েছেন। এই জন্য তবে এখানে যেহেতু মৌলায়ে কায়নাতের ব্যাপার, এখানে একটু জুবানকে তোমরা খামোশ রাখবে, হেফাজত করতে।
উনি তো রাসূলের পাকের কোলে লাইতে পারিত হয়েছে। আর বলতে হবে না, তো বলে দিলাম, তো সমাধান দেওয়া গেল। এই জন্য এটা আলা হজরত এটা বলেছেন। তবে সৈয়দনা আলা হজরত ও রবায়তকে আবার ইনকার করে নাই। যেসব রবায়তে মৌলা আলীর নাম এসেছে ও রবায়তকে তিনি, তবে এটা বলেছেন যে মৌলা আলীর রবায়তটা আপনার যেখানে ঠিকানে ওপেনভাবে বলে আওয়ামের অন্তরে যেন কি সৃষ্টি না হয়, একটা যেন এখানে মৌলা আলীকে নিয়ে যেন বিভিন্ন আজে বাজে কথা যেন সৃষ্টি না হয়, এই ব্যাপারেও একটু লক্ষ্য রাখার জন্য এটাই হলো নিরাপদ, এটাই হলো নিরাপদ। अल्लाह तबारक ताला मौलाए कायनात के सदक़े में ये दर्स सही बुखारी का अल्लाह कबूल फरमाए। এখন তোমরা বুঝতে পেরেছো বাবু জিল্লিল মালাইকা আলা শহীদ, চলো আরেকজনে পড়ো, আরেকজনের তেলাওয়াত করো। قال حدثنا صدق بن فضل اخبرنا ابن عوينة سمعت ابن المنكدر انه سمع جابر بن عبد الله يقول جاء بأبي الى النبي صلى الله عليه وسلم وقد مصل به ووضع بين يديه فذهبت اكشفه عن وجهه فنهاني قومي فسمع صوت صيحة فقيل ابنة عمر او اخت عمر فقال فلم تبكي او فلا تبكي فلما تبكي او فلا تبكي ما زالت الملائكة تظله بأجنحتها قلت لصدق أفيه حتى رفع قال ربما قاله باب تمني المجاهد أن يرجع إلى الدنيا. وبه قال حدثنا محمد بن بشار حدثنا غندر حدثنا شعبة سمعت قتادة سمعت أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم قال ما أحد يدخل الجنة يحب أن يرجع إلى الدنيا وله ما على الأرض من شيء إلا الشهيد يتمنى أن يرجع إلى الدنيا فيقتل 10 مرات لما يرى من الكرامة. باب الجنة تحت بارقة السيوف. الجنة تحت بارقة السيوف. الجنة تحت بارقة السيوف. وقال المغيرة ابن شعبة أخبرنا نبينا صلى الله عليه وسلم من قتل منا صار إلى الجنة. وقال عمر للنبي صلى الله عليه وسلم أليس قتلانا في الجنة وقتلهم في النار قال بلى. وبه قال حدثنا عبد الله بن محمد حدثنا معاوية ابن عمر حدثنا أبو إسحاق عن موسى ابن عقبة عن سالم بن نضر مولى عمر بن عبيد الله وكان كاتبه قال كتب إليه عبد الله ابن أبي أوفى أن رسول الله صلى الله عليه وسلم قال واعلموا إن في الجنة تحت واعلموا أن الجنة تحت ظلال السيوف. تابعه الويس عن ابي الزناد عن موسى ابن عقبة باب من طلب الولد للجهاد. وقال الله حدثني جعفر بن ربيعة عن عبد الرحمن ابن هرمز قال سمعت ابا هريرة عن رسول الله صلى الله عليه وسلم قال سليمان بن داود لا طوفن الليلة على 100 امرأة أو 99 كلهن تأتي بفارس يجاهد في سبيل الله. فقال له صاحبه قل إن شاء الله. فلم يقل إن شاء الله فلم يقل إن شاء الله. فلم تحمل منهن إلا امرأة واحدة جاءت بشق رجل والذي نفس محمد بيده لو قال إن شاء الله لجاهدوا في سبيل الله فرسانا أجمعون. ترجع बाबू जिल्लिल मलाइका अला शहीद, शहीद पर फरिश्तों का साया देना, शहीद पर फरिश्तों का साया देना। শহীদগণ যখন যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় যখন শাহাদাত বরণ করেন তখন তাদের উপর যদিও যত বড় গরমের মৌসুম হোক, যত বড় সূর্যের কিরণ হোক, ফেরেশতা শহীদগণকে খানা ছায়া দেয়, ফেরেশতারা নূরানি পাখা দিয়ে বাবু জিল্লিল মালাইকা আই বাবু ফদলে, এটা একটা শাহাদা ইকরামের জন্য কি স্পেশাল ফজিলত। জাবির বিন আব্দুল্লাহ আনসারী তিনি বলছেন তাকুল জিয়া বে আবি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার আব্বা জাবির বিন আব্দুল্লাহ, ওনার বাবা আব্দুল্লাহ বিন জাবির বিন আব্দুল্লাহ, ওনার বাবা হলেন আব্দুল্লাহ আনসারী। আব্দুল্লাহ আনসারী উনি শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে। ওনাকে জালেমরা টুকরা টুকরা করেছে, মুসলা করে ফেলেছে, অঙ্গ প্রত্যঙ্গ যুদ্ধে। ওনাকে এই অবস্থায় ওনার লাশ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে आना हलो। এটা বলছেন वाकया। अब्दुल्ला जाबिर बिन अब्दुल्ला फरमाते हैं मेरे वालिद साहब, मेरे वालिद अब्दुल्ला अंसारी के लाश मुबारक को सरकार के सामने पेश किया गया वही योम उहुद, गज़वा उहुद में। वक़्त मुस्तिला भी दरा हाल है कि उसको मुस्ला किया गया, वक़्त मुस्तिला वहुदी आवाज़ ने यदाई सरकार के सामने उनकी लाश मुबारक को रखा गया। फ़ज़हब तो अक्शिफ़ु अन वजी, सबाई আমার আব্বার লাশ
ক্ষত বিক্ষত লাশ দেখে সবাই আফসুস করলেন। আমি তো ছেলে হিসেবে আমি আর ধৈর্য ধরতে পারছি না। আমি কি করলাম, আমার আব্বার ক্ষত বিক্ষত লাশ আমি ফাজাহাবতু আকশেফু আনওয়াজি, ওই উনার শরীরে গোটা শরীর তো ক্ষত বিক্ষত, অঙ্গ প্রত্যঙ্গ আলোক আলোক করে ফেলেছে। একটা সাহাবাইকরামরা ওনার লাশের উপর একটা কি দিয়েছে, রক্তাক্ত লাশ চাদর দিয়ে ওনার একদম মাথা মোবারক থেকে চেহারা থেকে পা পর্যন্ত দিয়েছে। কারণ এই ক্ষত বিক্ষত দেখলে অনেকের মনে কি আসবে, ভয় আসবে। এখন তিনি হযরত জাবের বিন আব্দুল্লাহ জাবের বলছেন, খোদা আমি তো সহ্য করতে পারছি না, আমার বাবা আমি কি করতেছি, ওনার চেহারা থেকে চাদর, আমি চাদরটা খুলতে যাচ্ছি ওনাকে দেখার জন্য ভালো করে। फज़हबतु अक्शिफ़ु अन वजी, उनके चेहरा पाक से, मेरे वालिद साहब के चेहरा पाक से मैं चादर को খুলने लगा, চাদর को ফানাহানি কওমি, কিন্তু আমার ভাই বোনেরা আমাকে কি করছে, কারণ হয়তো তখন কত বিকৃত লাশ দেখলে আমার অন্য কিছু লাগতে পারে, আমি হার্ট ফেলে করতে পারি, বেহুশ হতে পারি, এই জন্য আমার কওম আমাকে, আমার ভাই বোনেরা আমাকে নিষেধ করেছে। হয়তো তখন একটা আওয়াজ এসে গেল, ফাসুমিয়া সৌতু সায়াতিন, ফাসুমিয়া सौतु सायहाती, तक रूने वाली ऊंची आवाज से रूने वाली की आवाज শোনা গিয়া। একটা তখন বিলাপ ধরে কাঁদছে, এক মহিলার আওয়াজ কানে এসে গেল ফাসুমিয়া সৌতু সায়হাতি। আর তখন তোমরা আগেও পড়েছ উহুদের সময় তখন বিলাপ ধরে কান্নাকাটি, এটা কি ছিল না, এটা মনসুখ হয় নাই, এটা হারাম হয় নাই, এই জন্য এক মহিলাটাকে ফাকিলা, কেউ কেউ বলছেন মহিলাটা ছিল ইবনাতু আমর আও উখতু আমর। আমাদের দেখো জাবের বিন আব্দুল্লাহ বিন আমর, জাবের ছেলে হলো আব্দুল্লাহ, দাদা হলো আমর। তো এখন যিনি বড় করে আওয়াজ ওনার লাশ দেখে, সৈয়দনা আব্দুল্লাহ লাশ, আব্দুল্লাহ বিন আমর ওনার লাশ দেখে, আবার জাবের সাহাবি রসুল আনসারি সাহাবি মদিনাবাসী, ওনার পিতা আব্দুল্লাহ আনসারি সাহাবি, বাবার ছেলে ওই কি ওই সাহাবি রসুল। ওনার কত বিকৃত লাশ দেখে যে মহিলাটা কান্নাকাটি করেছিল বড় আওয়াজে, উনি হলেন আমরের বেটি অথবা আমরের বোন, আমরের বেটি অথবা আমরের বোন। ওনার আর খাদিজা আছে, ওনার নাম বুখারীতে আছে, ওনার নাম ফাতেমা, ওনার নাম কি, অর্থাৎ ফাতেমা বিনতে আমর অথবা ফাতেমা উখতে আমর। উনি ছিলেন যিনি হযরত সৈয়দনা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত বিকত উহুদের ময়দানে লাশ দেখে চিল্লা করে বিলাপ ধরে কাঁদছিলেন। উনি হলেন আমরের বেটি অথবা, তো আমরের যদি বেটি হয় জাবের বিন আব্দুল্লাহ বিন আমর, খুব ভালো করে খেয়াল করো, তো যদি আমরের বেটি হয় তখন সৈয়দনা জাবের হবে কি ফুফু। এই জন্য অন্য হাদিসে আছে ওইটা ছিল উনার ফুফি, যিনি বিলাপ ধরে কেঁদেছিলেন ওটা ছিল উনার ফুফি ফাতেমা, উনার ফুফি ফাতেমা যিনি বিনতে আমর, বিনতে এক। ওইটাকে আবার বেশিরভাগ শারহীন ওইটাকে তরজি দিয়েছেন, ওইটা আমরের বোন নয়, আমরের বেটি, আমরের বোন নয়, আমরের বেটি, হযরত জাবেরের ফুফি, আম্মাতু আম্মাতু জাবির, আম্মাতু। এটাকে অধিকাংশ মুহাদ্দিসিন এটাকে তরজি দিয়েছেন। আবার কেউ কেউ আমরের বোনও বলেছেন, আমরের বোন হলে জাবেরের কি হবে, দাদি হবে। আমরের বোন হলে দাদার বোন, মানে দাদার বোনকে আমরা কি ডাকি, দাদি, নানার বোনকে নানি ডাকি, তখন হবে দাদি। তবে আকসরের কৌল হলো ফুফি। তখন আমার নবী বললেন, উনি যখন বিলাপ ধরে কাঁদছিলেন হযরত জাবেরের ফুফি ফাতেমা বিনতে আমর, তখন আমার নবী বলছিলেন ফকওয়াল ভাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালেমা তাবকি আও ফালা তাবকি, क्यों ফালেমা ইস্তিফহাম, ফালেমা তাবকি তুম क्यों रूती हो অথবা আও ফালা তাবকি মত রো, লাই নাহি, তুমি কাঁদবে না। একটা ইস্তিফহাম, নফি নাহি, তো মত রো, তুমি কাঁদিও না। মা জালাতিল মালাইকা, আরে কাঁদছো কেন, ওনার কত বিকৃত লাশ দেখে কাঁদছো, তোমার সুখে তোমার কলিজা ফাটে যাচ্ছে, আমি বুঝতেছি। আরে এমনি তোমরা দেখতেছো কত বিকৃত লাশ, ওনার মর্যাদা কত বলে জানো, ওনাকে তোমরা দেখতেছো গরমের মৌসুম, উহুদের যুদ্ধ কিভাবে গরম পড়ছে, আর একদিকে ওনার লাশ কত বিকৃত, জালেমরা ওনাকে মুসলা করেছে, কিন্তু একটা
জাহিরিটা দেখছো, বাতিনিটা তো বাতিনিটা তোমরা দেখছো না, বাতিনিটা আমি নবী দেখতেছি। আমি দেখতেছি ওনাকে ফেরেশতারা কি দিয়েছে, ওনার মর্যাদা। আর তোমরা তো কত বিজিত আসা দেখছো, আর গোড়া ফেরেশতারা আল মালাইকা একজন দুজন নয়, শত শত ফেরেশতারা ওনাকে ছায়া দিয়েছে। মা জালাতিল মালাইকা তুজিল্লুহু বিআজনাতিহা, हमेशा हमेशा फरिश्ता अपने परू से उनको क्या दिया, उनको क्या देता है, ছায়া देता है। তুমি এই ফাতেমা বিনতে আমার, তুমি কত বিকৃত লাশ দেখে অধৈর্য হয়ে পড়েছো। আরে এটা তো জাহিরি দিক দেখতেছো, এখানে আরেকটা বাতিনি দিক আছে। বাতিনি দিকটা তুমি দেখতেছো না, কত ফেরেশতা ওনাকে কি দিয়েছে। এটা হলো ওনার জন্য স্পেশাল একটা মর্যাদা। তো আল্লাহ তো ওনাদের জন্য যে মর্যাদা রেখেছেন, ওটার দিকে দেখে কি রাখো, ধৈর্য ধারণ করো, কান্নাকাটি বিলাপ ধরে কান্নাকাটি করো না। फरमाते हैं सरकार ने फरमाया माज़ालतिल मलाइका तुजिल्लुहु, ওই তোমরা তরজমাতুল বাব পড়েছো, বাবু জিল্লিল মালাইকা আলা শাহীদ তুজিল্লুহু বিআজনাতিহা। তারপর দেখো এখন আরো দেখো কুলতুল সাদাকা, খুব ভালো করে খেয়াল করো। এটা কুলতুল সাদাকা, সাদাকা হলো সদকা বিন ফদল, ইমাম বুখারী শেখ। এই জন্য উনি যখন বলছেন কুলতু, আমি সদকাকে বললাম, তো সদকা এটা কার শেখ, তাই কুলতু এটা ইমাম বুখারী কো, কুলতু এটা কার কোল, এটা ইমাম বুখারী রওয়ায়াত করছেন উনার শেখ সদকা থেকে। এটা সদকার কোল নয়, যেহেতু এটা কুলতুলে সদকাতে আছে, আমি আমার শেখ সদকাকে, কারণ আমাকে হাদিস বয়ান করেছেন কে, আমার শেখ সদকা। তো উনি বয়ান করার পর আমি উনাকে জিজ্ঞাসা করলাম আফিহে হাত্তা রুফিয়া, কি এই হাদিসের মধ্যে কি হাত্তা রুফিয়া আছে, অর্থাৎ মা জালাতিল মালাইকা তুজিল্লুহু বিআজনাতিহা হাত্তা রুফিয়া, এখানে কি হাত্তা রুফিয়া শব্দ আছে। আমি আমার শেখ কাকে জিজ্ঞাসা করলাম, हज़रत इमाम बुखारी फरमाते हैं मैंने सदका को मेरा शेख सदका से पूछा अफी है कि हदीस मुद्दे, इस हदीस में अफी है, मैंने अफी हाज़ल हदीस, इस हदीस में क्या हत्ता रुफिया ये लफ्ज़ है। तो उसने जवाब दिया, सदका ने जवाब दिया, मेरे शेख ने जवाब दिया रुब्बमा क़ालहु, रुब्बमा लित्तक़सीर, रुब्बा लित्तक़सीर, এখানে লিত্তকসির। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা উত্তর দিচ্ছেন কে, উত্তর দিচ্ছে সদকা, উত্তর দিচ্ছে প্রশ্ন করেছেন ইমাম বুখারী, উত্তর দিচ্ছেন সদকা বিন ফজল বলছেন রুব্বামা ক্বালুহু। আমার মনে হচ্ছে উনি বলেছেন এটা, উনি বলেছেন মানে সদকা রওয়ায়াত করেছেন হাদিস কার থেকে, সুফিয়ান থেকে, যে আমার শেখ সুফিয়ান বিন ওয়াইনা এই শব্দ বলেছেন। এটা আমার বেশিরভাগ ধারণা হলো আমার শেখ সুফিয়ান বিন ওয়াইনা এই শব্দ বলেছেন, রুব্বামা ক্বালাহু, আবার এখানে এই রওয়ায়াত, আবার অন্য রওয়ায়াতের মধ্যে স্পষ্ট আছে, অন্য রওয়ায়াতের মধ্যে এরকম শব্দ আছে, অন্য রওয়ায়াতের মধ্যে রয়েছে, শুনো, মা জালাতিল মালাইকা তুজিল্লুহু বিআজনাতিহা, মা জালাতিল মালাইকা তুজিল্লুহু বিআজনাতিহা হাত্তা রাফাতুম, আরেকটা বলছে হাত্তা রাফাতুম, এটা আছে বুখারীতে আরেক জায়গায়, হাত্তা রাফাতুম। ফেরেশতারা উনাকে জাবের বিন আব্দুল্লাহর কত বিগত লাশকে কি করে রেখেছে, ছায়া দিয়ে রেখেছে, কতক্ষণ পর্যন্ত, হাত্তা রাফাতুম, যতক্ষণ তোমরা উনার লাশকে যতক্ষণ কাঁধে নাও নাই, রাফাতুম মানে উঠানো, যতক্ষণ উনার লাশকে তোমরা কাঁধে নাও নাই, উঠাও নাই, বহন করো না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা উনাকে ছায়া দিয়ে আছে। তো হাত্তা রাফাতুম ওই রওয়ায়াতের দ্বারা এই রওয়ায়াত আরে কি হয়ে গেল, আরো স্পষ্ট হয়ে গেল। বাবু তমন্নি মুজাহিদ আনজার যে এলার দুনিয়া, এই পর্যায়ে হাদিস তোমরা আগেও পড়েছো। কারণ মুজাহিদরা অন্য কোনো মুজাহিদ এবং সোহাদা একরাম এরা আল্লাহর দরবারে অন্য কিছু তমন্নি করে না। বেহেশতের নাজনে দেখার পরও ওনারা শুধু তমন্নি করে কি, ওই সোম্মা উহিয়া সোম্মা আল্লাহ, আর আমাদের আর কিছু শান্তি লাগছে না, তোমার জান্নাত তুমি দিয়েছো আলহামদুলিল্লাহ, তোমার জান্নাতের নাজনে আমত, তারপরেও আমাদের এই স্বাদ লাগছে না, যেই স্বাদ আমরা পেয়েছি কোথায়,
শাহাদাতের সময়। এটা বলছেন তমন্নিউল মুজাহিদ তামান্নিউল মুজাহিদ আইয়ার জেলাদ দুনিয়া। ওনারা শুধু একটা তমন্নি করে দুনিয়াতে আবার দুনিয়াতে ফিরে আসবে। ফিরে আসবে কি জন্য? শহীদ হওয়ার জন্য বলা হয়। ওনারা ফিরে আসার তমন্নি করে শাহাদতের জন্য। আর ফাসেক ও ফাজেলেরও তোমরা কোরআনে পড়েছ, এরা আপনার যখন কবরের মাছ শুরু হয় গজব, তখন তারা কি করে? আল্লাহর দরবারে তমান্না করে আবার যেন আমরা দুনিয়াতে কি আসি। কি জন্য ফিরে আসতে চায় তারা? যে আল্লাহ আমরা দুনিয়াতে গিয়ে আর শয়তানি করবো না, আর গুন্ডামি সান্ডামি করবো না, কি করব? এবাদতের মধ্যে জীবন অতিবাহিত করব। ফাসেক ফাজের কাফের এরাও ফিরে আসতে চায়, এরা আসতে চায় ভালো হওয়ার জন্য। আর সোহাদায়ে কেরাম ফিরে আসতে চায় আল্লাহর রাস্তায় আল্লাহর প্রেমে শাহাদত বরণ করার জন্য। ফরমাতে हैं মোহাম্মদ বিন বাশশার কলা হাদাসানা গুন্দুরের মধ্যে কয়েক কেরাত আছে। গুন্দুরের মধ্যে প্রায় 4-5 কেরাত আছে। গুন্দুর, গন্ধর, তারপরে গন্ধুর, তারপরে গুন্ধর, কয়েক কেরাত আছে। কথা বুঝছো? এই জন্য এখানে হরকত কয়েকটা দেওয়া হয়েছে। উনি হলেন মোহাম্মদ বিন বাশশার। মোহাম্মদ বিন বাশশার হলেন ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর মশহুর উস্তাদের মধ্যে একজন মোহাম্মদ বিন বাশশার। ওনার উস্তাদ হলেন গুন্দুর। ওনার উস্তাদ গুন্দুর। ওনার আসল নাম গুন্দুর নয়। আসল নাম কি? ওনার আসল নাম কি? মোহাম্মদ বিন জাফর। ইমাম বুখারীর উস্তাদের নাম মোহাম্মদ বিন বাশশার, আর ওনার নাম মোহাম্মদ বিন জাফর হলো মোহাম্মদ বিন বাশশার উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদ মোহাম্মদ বিন বাশশার, মোহাম্মদ বিন বাশশারের উস্তাদ মোহাম্মদ বিন জাফর। লকবহু গুন্দুর। গুন্দুর বা গন্ধর বা গুন্ধার বা গন্ধুর, কয়েক কারা। উনি ওনার একজন শেখ ছিলেন। উনি হলেন, ওনার আওয়াজটা বড় ছিল, রফিউস সৌদ। উনি চিৎকার করে কথা বলতেন। এক কলিন, আরেকটা কোল আছে। ওনার একজন উস্তাদ ছিলেন ইবনু জুরাইজ। ইবনু জুরাইজ গুন্দুরের শেখ। উনি ওই যুগের বড় আলেম, বড় মুহাদ্দিস। উনি মোহাম্মদ বিন বাশশার, গুন্দুর, এরা বসরার মানুষ। বসরার ইমাম বুখারী বসরার মুহাদ্দিসিন থেকে অনেক হাদিস বয়ান করেছেন। এইখানেও সহিহ বুখারীতেও অনেক হাদিস বয়ান করেছেন কুফা বসরার শিয়ুখ থেকে, কুফার বসরার শিয়ুখ থেকে। এখন মোহাম্মদ বিন জাফর, ওই মোহাম্মদ বিন বাশশার উস্তাদ, ওনার উস্তাদের নাম হলো ইবনু জুরাইজ, জিম রাইয়া জিম। উনি আসলেন বসরায়। উস্তাদ যখন আসলেন, খুশিতে তিনি মোহাম্মদ বিন জাফর চিৎকার করা শুরু করলেন, আমার উস্তাদ আসতেছে, আসো আসো তোমরা আমার উস্তাদকে দেখতে, কে আসবে আসো, আমার উস্তাদের দরজে কেউ বসবে, তোমাদের ইচ্ছা হলে আসো। উনি চিৎকার শুরু করলেন, চিল্লানা শুরু কর দিয়া, চিল্লাতে লাগলেন অনেক। বেরফিন সৌতিন, বেসৌতিন রফিন, বেসৌতিন আলিন, বেসৌতিন রফিন। তখন ওই সময় ওনার উস্তাদ বলেছিল উস্কুতিয়া গুন্দুর। এই গুন্দুরটা উপাধি দিয়েছিলেন ওনার উস্তাদ। ওনার উস্তাদকে ওনার আহলুল্লাহ ছিলেন। ওনার জুবান দিয়ে বের হয়ে গেছে, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ওই সৈয়দনা আবু হুরায়রার মতো আমার প্রিয় নবীর জুবান দিয়ে বের হয়েছে আবু হুরায়রা। মৌলা আলীকে বলেছেন আবু তোরাব। এই জন্য মৌলা আলী এটা বুখারীতে আছে যে আমাকে আবু তোরাব বললে, আমাকে কে আবু তোরাব বললে আমার যত খুশি হয়। আমার মা বাবা যে নাম রেখেছে ওইটা বললে আলী আলী বলে কেন? ওইটা তো যেহেতু কাজ জুবান দিয়ে বের হয়েছে, আমার প্যারা রসুলের জুবান দিয়ে বের হয়েছে। উনি এটা ওনার উস্তাদ জুবান দিয়ে বের হয়েছে, উস্কুত ইয়া গুন্দুর। কারণ গুন্দুর এটা গায়ে আরবি, এটা গায়ে আরবি শব্দ, আরবি নয়, আজমি শব্দ। আজমের মধ্যে গুন্দুর মানে সুর মচানেওয়ালা, সুর মচানেওয়ালা, বড় আওয়াজে চিল্লাই কথা বলে। এই জন্য হে গুন্দুর, হে মোহাম্মদ বিন জাফর, এত বেশি চিল্লাচিল্লি করতেছ কেন? আমি তোর উস্তাদ, আমি আসার কারণে তুমি খুশি হয়েছে, এতটুকু ঠিক আছে। হ্যাঁ, মানুষকে সংবাদ দিচ্ছ আমাকে, আমার সাথে আমার দরজে বসার জন্য, আমার মুলাকাতের জন্য, এটা বলার একটা সিস্টেম আছে। তো তুমি যেভাবে চিল্লাচ্ছ,
উস্কুতিয়া উস্তাদের জুবান দিয়ে বের হওয়ার কারণে এটাই কি হয়ে গেছে। তাই ইমাম বুখারী আবার এই সহিহ বুখারী সনদের মধ্যে অনেক জায়গায় ওনার লকব ব্যবহার করেছেন, অনেক জায়গায় ওনার নামও ব্যবহার করেছেন। সেই জন্য তোমরা যখন আসবে হাদ্দাসানা মুহাম্মদ বিন বাশশার, হাদ্দাসানা মুহাম্মদ বিন জাফর, এই তখন বুঝবে এটা গুন্দুর, কারণ তিনি ইমাম বুখারী দুইভাবে এনেছেন সনদ। এটা ইমাম বুখারীর আদত, কোনো সময় নাম উল্লেখ করেছেন যাতে যাতে বুখারী পড়নেওয়ালা তোমরা যারা পড়ছো এরা যেন ওই মুহাদ্দিসের নামও যেন জানে, লকবে যেন জানে। এই জন্য এখানে অনেক জায়গায় হাদ্দাসানা মুহাম্মদ বিন বাশশার, হাদ্দাসানা গুন্দুর এসেছে, যেমন এই সনদ এসেছে। আবার অনেক সনদের মধ্যে হাদ্দাসানা মুহাম্মদ বিন বাশশার, হাদ্দাসানা মুহাম্মদ বিন জাফর, তখন মুহাম্মদ বিন জাফর আসবে কে? গুন্দুর। হাদ্দাসানা শুবা সামিতু কাতাদা সামিতু আনাস বিন মালিক আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো এখন মা হাদুন ইয়াদখুলুল জান্নাহ ইউহিব্বু আন ইয়ারজিয়া ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাইইন। সরকার ने তোমরা এটা হাদিস পড়েছো আগে, এরকম কেউ নাই, এরকম কেউ নাই। ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার পর এটা দুনিয়াতে আবার ফিরে আসবে, এরকম এরকম কেউ নাই। কেমনে থাকবে? কারণ জান্নাতের নিয়ামত আর দুনিয়ার নিয়ামত কি এক? জান্নাতের নিয়ামতের সামনে তো দুনিয়ার নিয়ামত কিছুই না, পিছে নিস। এই জন্য জান্নাতে প্রবেশ করার পর দুনিয়ায় ফিরে আসবে এরকম কোই भी नहीं। মা আহাদুন ইয়াদখুলুল জান্নাহ ইউহিব্বু আন ইয়ারজিয়া ইলা দুনিয়া ওয়া লাহু মা আলাল আরদি মিন শাই। যদিও তাকে গোড়া জমিনের সব কিছু দেওয়া হয়, ওয়ালাহু ওয়ালাহু মানে उसको মা আলাল আরদি মিন শাই, জমিন में जितना है सब कुछ আগত দিয়া যায়, তারপরেও সে আবার দুনিয়ায় ফিরে আসতে একমাত্র আসবে ইল্লাশ ये तमन्ना ইয়ারজিয়া इला दुनिया। सिर्फ शहीद वो दुनिया में बार बार लौट आने के लिए क्या करेगा? तमन्ना करेगा। फयुक्तलु आशरा मर्रात, फयुक्तलु कारण की लमा यारा मिनाल करामत। কারণ ইন্তেকালের পরেই তো আসল শাহাদাতের বুজুর্গি, শাহাদাতের ফজিলত দেখবে কখন? শাহাদাতের পর। উনি এই শহীদদের ইন্তেকালের পর শাহাদাতের কি কেরামত, কি মর্যাদা, এগুলো তো সে তো প্রত্যক্ষ করেছে, প্র্যাকটিক্যাল দেখেছে। দেখার কারণে সেই জন্য একমাত্র শহীদ কি করবে? ইয়ারজা ইলা দুনিয়া, ये कि दुनिया में वो क्या है? लौट आएगा। আল জান্নাতু তাহতা বারাকাতিস সুয়ুফ, এটা হাদিসের অংশ। এটা দিয়ে ইমাম বুখারী তরজমাতুল বাব করেছেন। এভাবে আল জান্নাতু তাহতা বারাকাতিস সুয়ুফ, বরকুন থেকে বারাকা। जन्नत ये तलवारों के चमक के नीचे, तलवार के चमक के नीचे, बरकुन और बरकुन बिजली चमक, बारका बारका तो सुई বলা হয় তলোয়ারের। যখন তলোয়ারের জান্নাত হলো তলোয়ারের চমকের নিচে, এটা তো বুঝছো? ওই রণাঙ্গনে যুদ্ধক্ষেত্রে যখন দুই পক্ষে কি হয়, এদিকে এক পক্ষে সাহাবায়ে কেরাম, আরেক পক্ষে দুশমনান ইসলাম, যখন তলোয়ার বাড়ি করছে, এক পক্ষের তলোয়ার আরেক পক্ষের তলোয়ারের সাথে যখন কি হচ্ছে, তখন ওখানে কি বের হয়? আগুন বের হয়। লোহা ঘষা দিলে কি বের হয়? এই ঠিক তলোয়ার যখন দুটো পক্ষে তলোয়ার চালাচ্ছে, এই পক্ষে তলোয়ার কাটাকাটি চলছে, কথা বুঝছো? তখন এখানে কি বের হয়? আগুন বের হয় একদম বিজলির মতো। আমার নবী এই তলোয়ারের আলুর নিচেই বেহেশত। আর মানে কি? তার মানে এই তলোয়ার দিয়ে যারা যুদ্ধ করেছে, এই যুদ্ধ করতে করতে যারা কি হয়েছে? শহীদ হয়েছে। শাহাদাতের পর তাদের কি? আলগরস মোটামুটি কথা হলো এই তলোয়ারের চমকেই তাকে কোথায় নিয়ে গেছে? কারণ সে যদি যুদ্ধের মধ্যে যদি কাফেরদের বিরুদ্ধে তলোয়ার না ধরতেন, তলোয়ার থেকে যদি কি বের না হতো, আলু বের না হতো, তার কি জান্নাত নসিব হতো? এই জন্য বলছেন আল জান্নাতু তাহতা বারাকাতিস সুয়ুফ, আল জান্নাতু তাহতা। قال المغيرة بن شعبة أخبرنا نبينا صلى الله عليه وسلم। মুগিরা বিন, এটা তালিকাতে বুখারী, তোমরা তো জানো ইমাম বুখারীর তালিকাত সনদ ছাড়া যেগুলি তালিকাত এখানে এনেছেন, এগুলি আবার অন্য জায়গায় কি আছে? বুখারীর অন্য জায়গায় মুত্তাসিল আছে, বুখারীর অন্য জায়গায়। যেমন এখানে হযরত মুগিরা বিন শুবা বলতে সাহাবী, ওনার সাথে তো ইমাম বুখারীর সাথে সাক্ষাৎ হয় নাই। এখানে আরো সনদের মধ্যে কি আছে? তো এখানে বাদ দিয়ে উনি এটা এগুলোকে বলা হয় তালিকাতে সহিহ বুখারী, তালিকাতে সহিহ বুখারী।
এগুলার হুকুম হলো এগুলা কি সহিহুল মুত্তাসিল। সহিহ মুত্তাসিলের যে হুকুম তালিকাত ইমাম বুখারীও একই হুকুম, কারণ এগুলি অন্য জায়গায় ইমাম বুখারী বিল-ইত্তিসাল বয়ান করেছেন। মুগীরা বিন শুবা ফরমাতে আখবারানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী আমাদেরকে হাদিস বয়ান করেছেন, মান কুতিলা মিন্না সারা ইলাল জান্নাহ। মান কুতিলা মিন্না মানে মান শুহিদা মিন্না, আমাদের থেকে যারা কি হয়েছে শাহাদাত বরণ করেছেন সারা তো শহীদ। দেখো শহীদ কি তলোয়ার ছাড়া কি শহীদ হতে পারবে? এটাই ওই আল জান্নাতু তাহতা বারাকাতিস সুয়ুফ। ওয়াকালা ওমর বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ফারুক আজম, এটা তালিকাত ওমর, এটা ইমাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী। তিনি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আলাইসা কাতলানা ফিল জান্নাহ কাতলা বাওয়ানা মুকতুল, কি আমাদের যারা শহীদ তাদের ঠিকানা কি জান্নাত নয়? ওয়া কাতলাহুম ফিন্নার, আর তাদের যারা মৃত্যুবরণ করেছে মুসলমানের সাথে জিহাদ করতে করতে তারা কি ফিন্নার নয়? তখন আমার নবী বলেছেন বালা। এটা ওমর ফারুক আজম কখন বলেছিলেন? এই তালিক এটা ওমর ফারুক বলেছেন হুদায়বিয়ার সময়। হুদায়বিয়ার সময় তিনি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা, তোমরা হুদায়বিয়ার হাদিস পড়েছো, ওই হাদিসের মধ্যে এই টুকরা নাই, অন্য হাদিস আছে এই টুকরা, তোমরা ওখানে পড়েছো তোমরা এরকম। ওমর ফারুক আজম এসে আমার যখন সমস্ত সন্ধি সমস্ত চুক্তি যখন মুসলমানের বিরুদ্ধে যাচ্ছে তাদের পক্ষে হচ্ছে, তখন তিনি রাগ সামলাতে না পারে আমার নবীর কাছে আসলেন, বলেছিলেন আলাসনা আলাল হক এবং ওহুম আলাল বাতিল, আমরা কি হকের উপর নই এবং তারা কি বাতিলের উপর নয়? তখন আমার বলে অবশ্যই আমরা হকের উপর। এইভাবে তিনি কয়েকটা কথা বলেছিলেন, তার মধ্যে একটা বাণী হলো এটা। উমর রাদিয়াল্লাহু তাআলা হুদায়বিয়ার সময় আমার নবী বলেছেন, আলাইসা কাতলানা ফিল জান্নাহ, আমাদের যারা শহীদ তাদের ঠিকানা কি তারা কি জান্নাতি নয়? ওয়া কাতলাহুম ফিন্নার, এবং আমাদের সাথে যুদ্ধ করে তারা যারা মারা গিয়েছে তারা কি জাহান্নামী নয়? তখন আমার নবী বলেছেন ক্বালা বালা, ক্বালা বালা। এগুলোর থেকে সব প্রমাণ হচ্ছে আল জান্নাতু তাহতা বারাকাতিস সুয়ুফ। তারপরে রওয়ায়াতটা দেখো, আর মুসা বিন উকবান সালেম বিন আবিন নদর মাওলা উমর ইবনে উবাইদিল্লাহ, হাদাদানা আমি মস্কা থেকে পড়তেছি, তেলাওয়াত হয়েছে। সালেম বিন আবিন নদর মাওলা উমর বিন উবাইদিল্লাহ ওয়া কানা কাতাবাহু ক্বালা কাতাবা ইলাইহি আব্দুল্লাহ বিন আবি আওফা। সনদটা একটু দেখো, এটা মুসা বিন উকবা হাদিস বয়ান করছেন সালেম থেকে। সালেম হলো নাম, সালেম হলো আলম, আবিন নদর হলো কুনিয়ত। সালেমের কুনিয়ত কি? আবিন নদর। আবার সালেম আবিন নদর কে শুনো, ওনার পরিচয় দিচ্ছেন ইমাম বুখারী, উনি হলেন মাওলা উমর বিন উবাইদিল্লাহ। মাওলা উনি হলেন উমাইর বিন উবাইদিল্লাহর আজাদকৃত গোলাম। হযরতে সালেম আবিন নদর উনি হলেন উমর বিন উবাইদিল্লাহর মাওলা উমর বিন উবাইদিল্লাহ আত-তমিমি, কবিলায় তমিমের উনার আজাদকৃত গোলাম হলেন কে? সালেম। ভালো করে খেয়াল করো আবার, এ সালেম উনি উমর বিন উবাইদুল্লাহর আজাদকৃত গোলাম, উনি আবার ওয়াকানা কাতাবাহু, আবার এই সালেম উমর বিন উবাইদুল্লাহর কাতাবু ছিলেন। অর্থাৎ সালেম উমর বিন উবাইদুল্লাহর আজাদকৃত গোলামও আবার উনার কাতাবু। কারণ তোমরা জানো ওই যুগের মধ্যে অনেক গোলামরা আপনার শিক্ষিত ছিল, ওরা ছিল। উনি হযরত উমর বিন উবাইদুল্লাহর আজাদকৃত গোলামও আবার কাতাবু, অর্থাৎ আগে ছিলেন গোলাম, পরে আবার উনার খেতাবত করতেন। উনি যে বিভিন্ন জায়গায় চিঠি পাঠাতেন এগুলি সব উনি লিখতেন। কে? ওই সালেম। এই জন্য বলছেন। আবার এখানে দেখো, খুব ভালো করে খেয়াল করো, আগে হাদিসটা শুনে নাও। মোটামুটি বর্ণনাকারী হলেন কে? সালেম। এই পর্যন্ত এগুলো যা পড়েছে এগুলো হলো সালেমের পরিচয়, সালেমের কি পরিচিতি। আচ্ছা, এখন সালেম উনি বলছেন এই কোয়ালার ফাইল সালেম, কোয়ালার ফাইল কে? উনি বলছেন কাতাবা ইলাইহি আব্দুল্লাহ বিন আবি আওফা, উনি সাহাবী রাসূল। সালেম হলেন তাবেঈ। উনি বলছেন, উনি সালেম বলছেন কাতাবা ইলাইহি, উনার কাছে, ইলাইহি মানে কি মুর্দা সালেম, সালেমের কাছে একটা চিঠি লিখলেন আব্দুল্লাহ বিন আবি আওফা, উনি সাহাবী রাসূল। আব্দুল্লাহ বিন ওনার সাথে আমার ইমামে আজমের দেখা হয়েছে। ইমামে আজম যে কয়েকজন সাহাবীর সাথে 7জন বিভিন্ন রওয়ায়াত আছে, তার মধ্যে একজন আব্দুল্লাহ বিন আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আব্দুল্লাহ বিন আবি আওফা একটা চিঠি পাঠালেন কার নিকট? সালেমের নিকট। এই চিঠির মধ্যে হাদিসটা, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কওয়াল,
উনি চিঠি লিখে, এটাকে বলা হয় কাতাবত বিল হাদিস। উনি একটা হাদিস, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস চিঠি লিখে হযরত আব্দুল্লাহ বিন আবু আওফা সাহাবী রসুল কার নিকট পাঠালেন। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, হাদিসটা হলো এটা, ওয়ালামু আন্নাল জান্নাত তাহতা জালালিস সুয়ুফ। আমার নবী বলেছেন, এই তোমরা জেনে রাখো, এই আমার উম্মতরা, আন্নাল জান্নাত, জান্নাত এমনি মাগনা ঘরে বসে, ঘরের কোনায় বসে থাকলে জান্নাত পাবে না। জান্নাত হলো তাহতা জালালিস সুয়ুফ, জান্নাত তলোয়ারের ছায়ার নিচে। ওই যেটা তোমরা তরজুমাতুল বাব পড়েছ, এই হাদিসটা হযরত আব্দুল্লাহ বিন আবি আওফা চিঠির মাধ্যমে কাকে দিয়েছে, কাকে পৌঁছেছেন? সালেম। তার মানে সালেম এই হাদিস বয়ান করেছেন কার থেকে? আচ্ছা, কিন্তু এখানে তোমরা এই পর্যন্ত যে তর্জমা করা হলো, এই তর্জমা তোমরা এইভাবে করবা, এটা হলো অধিকাংশ শাহরিহিনের তর্জমা। তবে এখানে কে কে এটা বলেছেন, বিশেষ করে ইবনে হাজার আসকালানি, যাই হোক এরকম হয়ে যায়, মুসামহত হয়ে যায়। এটা ইবনে হাজার আসকালানিটা, আবার আল্লামা আইনিও এটা বলেছেন। এটা দুর্নর থেকে একটা আপনার এটা কথা হয়ে যায়, তাসামুম হয়ে যায়। উনারা বলেছেন এইরকম, সালেম আবিন নদর, এটা ঠিক আছে, ওনার কুনিয়ত আবুন নদর, মৌলা উমর বিন ওবায়দুল্লাহর আজাদকৃত গোলাম, এটাও ঠিক আছে। ওই ওয়াকানা কাতাবাহুর মধ্যে ওনাদের পক্ষ থেকে একটু সামান্য মুসামেহত হয়ে গেছে। ওনারা বলেছেন যে ওয়াকানা কাতাবা মানে সালেম, উনি কাতেব ছিলেন আব্দুল্লাহ বিন আবি আওফার কাতেব। ওনাকে আসলে উনি কাতেব ছিলেন কার? ওই যিনি উনার মুনিব উমর বিন ওবায়দুল্লাহ, ওনার এই কাতেব ছিলেন উনি। এটা হলো অধিকাংশের বক্তব্য। আচ্ছা, হাদিসের তর্জমা এইভাবে ঠিক থাকে, কিন্তু শেখ ইবনে হাজার আসকালানি বলেছেন ওয়াকানা কাতেবা মানে এ সালেম ওইলে কাতেব ছিলেন আব্দুল্লাহ বিন আবি আওফার, আব্দুল্লাহ বিন আবি আওফার কাতেব ছিলেন। ওইটাকে আবার এই বদরুদ্দিন আইনিও একই কথা বলেছেন। তবে এখানে ইমাম কারমানি উনি ঠিকভাবে বলেছেন। ইমাম কারমানি বলেছেন যে না, এখানে ওয়াকানা কাতাবাহু মানে সালেম আব্দুল্লাহ বিন আবি আওফার কাতেব নয়, সালেম কার কাতেব। আর এখানে জমিরের হু এটা দালাত করতেছে ওয়াকানা কাতাবাহু, হুর মর্জা, হুর জমিরের মর্জা আগে থাকে, পিছনে থাকে না। জমিরের মর্জা আগে থাকে, পিছনে হলে আজমার কাবলা জিকির হয়ে যাবে। সুতরাং কায়দাও চাই এখানে আপনার ওয়াকানা কাতাবাহু ও সালেম কার কাতেব হওয়া, এটাই হলো কারমানির কৌলেই আকসরের মতো এটাই হলো গ্রহণযোগ্য। বা হ্যাঁ, এটা ঠিক আছে, সালেমে হাদিস বয়ান করেছেন কার থেকে? আব্দুল্লাহ বিন আবি আওফা। আব্দুল্লাহ বিন আবি আওফা থেকে সরাসরি মজলিসে নয়। এই দেখো কাতাবা ইলাই সরাসরি মজলিসে নয়, হাদিসের দরসে নয়। উনি আব্দুল্লাহ বিন আবি আওফা একটা চিঠির মাধ্যমে এই হাদিসটা উনাকে পৌঁছিয়েছেন। তারপর উনি এই হাদিস আব্দুল্লাহ বিন আবি আওফা থেকে বর্ণনা করেছেন। বাবু মান তালাবাল ওয়ালাদ লিল জিহাদ, মান তালাবাল ওয়ালাদ লিল জিহাদ। দেখো এখন বাবু ফদলে মান তালাবাল ওয়ালাদ লিল জিহাদ, জিহাদের জন্য বাচ্চা তলব করা, এটার একটা কি আছে? জিহাদের যখন ফজিলত আছে, জিহাদের যেরকম ফজিলতে, জিহাদের জন্য তুমি যদি আল্লাহ আমাকে তুমি ছেলে দান করো, এমন একটা বীর মুজাহিদ দান করো যেন উনি তোমার রাস্তায় কি করতে পারে? জিহাদ করতে পারে। তো এটারও ফজিলত আছে না? কারণ তুমি তো বাবা তো ছেলে নিজের উপকারের জন্য তলব করে নাই, আল্লাহর রাস্তার জন্য তলব করেছে। তাই ইমাম বুখারী বলছেন জিহাদের যেরকম ফজিলত আছে, জিহাদের জন্য বাচ্চা তলব করা এখানে কি আছে? আমাদের অনেক মা বোন আছে না, আমাদের অনেক মা বাবা, তোমাদের মা বাবা অনেকে আছে, আল্লাহ তোমাদের গর্বে আসার আগে বা গর্বে আসার পর আল্লাহ আমার স্ত্রীর গর্বে যে বাচ্চা তুমি দিয়েছ, আল্লাহ তুমি এটাকে পুরুষ সন্তান দান করো, আল্লাহ এটাকে তুমি আমাকে পুরুষ সন্তান দান করো, আমি যেন এটাকে আলেমে রব্বানি বানাতে পারি, আমি যেন এটাকে আলেমে দ্বীন বানাতে পারি, এবং উনি যেন ইসলামের খেদমত করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে আমার যেন কবরে নাজাতের কি হয়। আমাদের দেশে এটা নিয়ত করে কি করে না? সাহাবায়ে কেরাম করতেন জিহাদের জন্য। ওই সময় কিসের সিলসিলা ছিল? জিহাদের সিলসিলা ছিল। এই জন্য ইমাম বুখারী তরজমাতুল বাব করেছেন মান তালাবাল ওয়ালাদ, আই বাবু ফদলে। এইখানে দেখো, এখানে আস্তে আস্তে আব্দুর রহমান বিন হুরমুস, উনি জবরদস্ত তাবেঈ। আবার আব্দুর রহমান বিন হুরমুস উনি আল আরাজ ছিলেন, ওই বাইনা সূত্র আল আরাজ, উনি ল্যাংড়া ছিলেন।
উনি তাবির মধ্যে বড় জবরদস্ত হাদিসের ইমাম সাকারাবি, আবার উনি ল্যাংড়া ছিলেন, কথা বুঝছো? ইমাম জুরজানিও ল্যাংড়া ছিলেন, এমনি ল্যাংড়া কিন্তু হাদিসের বড় ইমাম। আল্লাহ যদি এলম দান করেন, ল্যাংড়া হলেও কি হবে, এটা আল্লাহর শান। আর আব্দুর রহমান বিন হুরমুস, উনি অনেক হাদিসের রাবি, তাবির মধ্যে মুশকুর তাবি, তাবিউন শহীরুন। তিনি বলছেন কল সামি তো আবা হুরায়রা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে পাক শুনে এবার কল সরকার ফরমাতে हैं কল সুলাইমান বিন দাউদ ও সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম উনি একদিন বলেছিলেন আল্লাহ লা তুফান্নাল লাইলা, সুলাইমান আলাইহিস সালাম একদিন বলেছিলেন লা তুফান্নাল লাইলা, এই রাত্রে আমি তওয়াফ করবো আমি জামা করব, এই রাত্রে আমি মুজামিয়াত করব, সহবাস করবো, স্ত্রী সহবাস করবো। আলামিয়াতে আমরা ওনার বিবি ছিল 100, অতিসে ওনার 2 কৌল, ওনার বিবির সংখ্যা 100 ছিল, অথবা আমি আমার 100 বিবির সাথে আজ রাত কি করব, অথবা 99 বিবির সাথে আজ রাত আমি মুজামিয়াত করব। কি জন্য করব? কুল্লুহুম তাতি বেফারসিন, হয়তো যেন আমার প্রত্যেক স্ত্রী যেন গর্বিতা হয়, এবং প্রত্যেক স্ত্রী আমার এই 199 স্ত্রী যেন সবাই থাতি বেফারসিন, গোড় সবার, ফারস মানে গোড় সবার, অশ্বরোহী মুজাহেদ, যেন তারা অশ্বরোহী মুজাহেদ জন্ম দিতে পারে। আমি তাদের সাথে আজ 199 জন স্ত্রীর সাথে সহবাস করব, যেন তারা 100 জন থেকে কয়জন হবে, 100 জন হবে, 99 থেকে এরা যেন গোড় সবার বীর পুরুষ যেন জন্ম দিতে পারে। এরা সবাই ইজাহিদু ফি সাবিলিল্লাহ, এরা কি করবে, আল্লাহর রাস্তায় জিহাদ করবে। উনি বললেন এটা। কিন্তু দেখো আল্লাহর শান দেখো, তখন ফকওয়ালাহু সাহেবুহু, ওনার সাথী হযরত সুলাইমান ইসলাম, প্রত্যেক নবীর সাথে সাথী থাকে, আমাদের সাথী আছে, আমাদের সাথে আছে ওই মুনকের নকির আছে, কথা বুঝছো? সাথী আবার শতানু আছে, ফেরেশতা আছে, ঠিক উনার নবীগণের সাথেও সাথী আছে, নবীগণের সাথে সাথী ফেরেশতা থাকে, আর ওদিকে তো আপনার কেরামান কাতিব তো আছেই। তো উনার একজন সাথী ফেরেশতাদের মধ্যে একজনে বললেন, অথবা সুলাইমান ইসলাম, তোমরা জানো আমাদের সুলাইমান ইসলাম কত বড় নবী ছিলেন, উনি নবীও ছিলেন, বাদশাহ ছিলেন, আবার উনি জিন ফরি সব উনার তাবে ছিল, উনি জিনেরও বাচ্চা ছিলেন, মানুষেরও বাচ্চা ছিলেন। তো তখন সাহেবু সাহেবু মিনাল জিন, অথবা সাহেবু মিনাল ইনস, অথবা সাহেবুহু মিনাল মালাইকা, তিন কৌল আছে, সাহেবুহু মিনাল জিন, সাহেবুহু মিনাল ইনস, সাহেবুহু মিনাল মালাইকা। উনার যেহেতু জিন সাথীও ছিলেন, মানুষ সাথীও ছিলেন, ওই উজির নাজির ফেরেশতা সাথী ছিলেন, যে কোনো একজন উনাকে বললেন, কি বললেন, কুল ইনশাআল্লাহ। হুজুর আপনি যে বললেন ইনশাআল্লাহ, তো বলেন না, ইনশাআল্লাহ বলেন না, আপনি বলেন আজ 100 জন বিবি অথবা 99 বিবির সাথে কি করবেন, মুজামিয়াত করবেন, সহবাস করবেন, সারাদিন প্রত্যেকের জন্য এক একজন মুজাহিদ জন কি দে জনম, যে যারা আল্লাহ রাস্তায় কি করবে। তা আপনি হুজুর ইনশাআল্লাহ বলেন না, কারণ ইনশাআল্লাহর একটা বরকত আছে তো, কুল ইনশাআল্লাহ, কিন্তু ফালাম ইয়াকুল ইনশাআল্লাহ, কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন নাই। বলেন না মানে কি, ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন। ফালাম তাহমিল মিন হুন্না, এই 100 জন 99 সাথে উনি সহবাস করেছেন, কিন্তু কেউ গর্বিতা হয়নি। ফালাম তাহমাল মিন হুন্না, একজনে কি হয় না, ইল্লা ইমরাতুন ওয়াহিদা, শুধু 100 জন বা 99 মধ্যে একজন স্ত্রী শুধু গর্বিতা হলেন, তাও জাত বেশিক্কে রজুলিন, উনি গর্বিতা হওয়ার পর তারপরেও পুরো একজন ছেলে পুরো চলে জন্ম দিতে পারে নাই। বেশিক্কে রজুলিন, শিক্ষুর মানে অর্ধেক, বেশিক্কে রজুলিন অধ্যক্ষে মার্কা, অধ্যক্ষে কথা বুঝছো না, অধ্যক্ষে মানে বুঝো, অপরিপূর্ণ মাজুর কি বন্দী হয়, প্রতিবন্ধী, এই প্রতিবন্ধী হবে তোমরা, প্রতিবন্ধী এরকম একজন ছেলে কি দিয়েছে, পুরো একজন ছেলে জন্ম দিতে পারে নাই। জাত বেশিক্কে রজুলিন। এবার আমার নবী শুনো, এই ঘটনা বয়ান করেছেন আমার নবী। এই দেখো সুলাইমান ইসলামের ঘটনা বয়ান করেছেন, এই আমার নবীর এলমে গায়বে আতাইদ্দলি। কোথায় সুলাইমান ইসলামের জমানা আর কোথায় আমার নবীর জমানা? আমার নবী ঘটনা বর্তন করলেন কার?
আমার নবী এবার বললেন ওয়াল্লাযী নফসু মুহাম্মদ বিয়াদি, আমার নবী এই ঘটনা সুলাইমান ইসলামের ঘটনা বয়ান করার পর বললেন কসম করে, লাউ কালা ইনশাআল্লাহ, আগর সুলাইমান ইসলাম ইনশাআল্লাহ ফরমাতে, আগর ইনশাআল্লাহ ফরমাতে আল্লাহ জাহাদু ফি সাবিলিল্লাহ ফুরসান আজমাউন, তখন আল্লাহ উনার প্রত্যেক স্ত্রীর গর্ভ থেকে এক একজন ঘোড় সওয়ার, ফারসের জমা ফুরসান, এক একজন ঘোড় সওয়ার মুজাহিদ, বীর মুজাহিদ আল্লাহ দান করতেন। ওনারা সবাই আল্লাহর রাস্তায় কি করত? জিহাদ করতেন। কিন্তু উনি ইনশাআল্লাহ না বলার কারণে আজ এই অবস্থা হয়েছে, আজ এই অবস্থা হয়েছে। আমার নবী বলেন লাউ ক্বালা ইনশাআল্লাহ লা জাহাদু ফি সাবিলিল্লাহি ফুরসানান। এই হাদিসের উপর কয়েকটা তাফসীর দেখো, এই হাদিসের উপর কিছু আলোচনা, এক নম্বর আলোচনা দেখতেছ সুলাইমান ইসলাম, সুলাইমান ইসলামও পয়গম্বর, দাউদ আলাইহিস সালামও পয়গম্বর। সুলাইমান ইসলামও বাদশা ছিলেন, দাউদ আলাইহিস সালামও বাদশা ছিলেন। নবীর ছেলে নবী, বাদশার ছেলে বাদশাহ। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ জবুর কিতাবও দিয়েছেন, জবুরা। হযরত সুলাইমান ইসলাম দেখো, উনার বিবির সংখ্যা ছিল বুখারী রাওয়ায়াত থেকে দেখতে 100 জন বা 99 জন। তো তখন আপনার এটা প্রত্যেক নবীর জন্য আল্লাহর পক্ষ থেকে এজাজত। নবীগণ এখানে 2 কল বলা, তখন আপনার স্ত্রীর সংখ্যা একসাথে কয়জন স্ত্রী বিবাহ করতে পারবে, একসাথে কয়জন স্ত্রী রাখতে পারবে, এই বিধান ছিল না, এই বিধান ছিল না। একদম এটা মেলা ছিল, ওপেন ছিল। যার ক্ষমতা বলে যত দরকার তত বিবাহ করতে পারতেন। তো উনি যেহেতু আল্লাহর নবী, উনি একদিকে নবী, আরেকদিকে খলিফা, আরেকদিকে বাদশাহ। বাদশাহ বলে গোটা পৃথিবীর রাজত্ব করেছেন। তো ওনার কাজকামও বেশি না, এত বড় নবী, এত বড় বাদশাহ, ওনার কত দফতর, কত বাগান, কত কিছু, কত দায়িত্ব। তো এগুলির জন্য স্ত্রীও বেশি লাগবে না। এই বর্তমানে সৌদি আরবের মধ্যে আরবি শেখরা আপনার অন্তত 20-25টার কথা আমি বলবো না, যারা মুসলমান এরা তো আর 4টার উপরে রাখবে না, এরা 4টা একসাথে 4টা পর্যন্ত রাখে, অ্যাভেলেবেল 4টা আছে। 4টার মধ্যে কেউ ওই তুমি ডুবে গেলে ওখানে 7 স্টেট, দুবাই, আবুধাবি, শারজাহ, রাসুল খাইমা, ওরা কি করছে, প্রত্যেক স্টেটের মধ্যে ওনাদের বড় বড় বিল্ডিং আছে। তো এক বিল্ডিং এক এক স্ত্রীকে দিয়েছে, এক এক স্ত্রী ওখানে খাদামা টাদামা সহ ওনাকে দিয়েছে। উনি আপনার বছরের মধ্যে 2 মাস এই স্ত্রীর কাছে, 2 মাস ওই স্ত্রী, 2 মাস ওই স্ত্রী, এইভাবে উনি আপনার হক আদায় করে তাদের জন্য, আবার চলাফেরার জন্য, তাদের ভরণ পোষণের জন্য উনি সব দিয়ে দিচ্ছে, প্রত্যেক স্ত্রীর নামে রেজিস্ট্রি করে দিয়ে দিচ্ছে। তো এখন যদি এখন তো আরবি শেখানা, আর উনি তো সুলাইমান পয়গম্বর, উনি তো সুলাইমান ইসলাম, উনি তো গোড়া পৃথিবীর একজন বাদশাহ। তো উনার কত স্টেট ছিল, কত বড় স্টেট ছিল। তো এই স্টেট রক্ষণাবেক্ষণের জন্য স্ত্রীও কি ছিল, বেশি ছিল। আচ্ছা গেল, তারপর হলো আবার ভালো করে খেয়াল করো, একটা গেল। 2 নম্বর দেখো, আবার আরেকটা কথা হলো, তিনি বললেন সুলাইমান ইসলাম লা তুফুন্নাল লাইলা আলা মিআতি ইমরাতিন আও তিসিন, আমি আজ রাত এক রাতে এতজনের সাথে 100 জন 99 সাথে কি করবো। এখান থেকে পরিষ্কার হয়ে গেল আল্লাহ নবীগণকে কত বড় ক্ষমতা দিয়েছেন। নবীগণের কুওতে বা নবীগণের শাহওয়াতের শক্তি, সহবাসের শক্তি দেখতেছ। তো সুলাইমান আলাইহিস ইসলামের যদি এই শক্তি হয়, এক রাতে যদি তোমরা এই যুগের যারা বড় বড় জোয়ান এবার বল রাজ নভার দেরি বল রাজ নভার লইবে, তোমরা বিয়ে করলে বুঝিবে ন বুঝো যাতে স্ত্রীর লোক সবাই করিবে, একবার গজু দেখতে হাইতে গিয়ে ক্ষুদ্র হাইতে গিয়ে ন বুঝো। বহুত স্ত্রী যেগুলো তো সৌহাত বেশি মাই পোয়া, বহুত পুরুষের তো সৌহাত বেশি, বহুত মহিলার তো সৌহাত বেশি। বহুত মহিলার সৌহাত যাতে পরিপূর্ণ নয়, নভার যাতে স্ত্রী স্বামীরে জড়াইতো, এলে বহুত গঠন হই ওর যেদুর চাহিদা তাদের আমি হিটে নেওয়ার দেয়, ও অনর স্বামীরে মারি ফেলি, স্বামীরে গুবন মিলে মারি ফেলি, পরে দেখা গেছে কারণ দিয়েন কথা বুঝছো। কিন্তু আল্লাহ নবীগণের স্বতন্ত্র ব্যাপার, আল্লাহ নবীগণের স্বতন্ত্র ব্যাপার। সুলাইমান আলাইহিস ইসলাম বলছেন আজ রাত আমি এক রাতে আমি 100 জন 99 সাথে সহবাস করবো। যদি সুলাইমান আলাইহিস ইসলামের যদি কুয়োতে বাই হয়, ইমামুল আম্বিয়ার কুয়োতে বা কিরকম হবে, ইমামুল আম্বিয়ার হলো। এখন এটা সুলাইমান ইসলাম একটা আমার নবীর সম্মত শুনো, আমার নবীর ব্যাপারে এক রাওয়ায়াত আছে 30 জন নওজোয়ানের বড় পৃষ্ঠপুষ্ট বীর মুজাহিদ 30 জনের কুয়োতে বা আল্লাহ আমার নবীকে এক রাওয়ায়াত 30 জন, আরেক রাওয়ায়াত আর বাবু 40 জন, আর এক রাওয়ায়াত আছে 30 জন বা 40 জন পুরুষ, বীর শক্তিশালী পুরুষ। আরেক রাওয়ায়াত আছে 40 নবিয়া,
40 জন নবীকে আল্লাহ যেই ক্ষমতা দিয়েছেন, স্ত্রী সবাসের, আমার নবীকে একেলা, ভালো করে খেয়াল করো, 40 জন নবী যদি হয়, আর একজন নবীকে আল্লাহ কমপক্ষে 40 জন উম্মতের ক্ষমতা দিয়েছেন। খুব ভালো করে খেয়াল করো, 40 জন নবীর ক্ষমতা আল্লাহ আমার নবীকে দিয়েছেন, আর প্রত্যেক এক একজন নবীকে কয়জনের? উম্মতের বীর নওজওয়ানের ক্ষমতা দিয়েছেন। তো এবার 40 ইয়া করো, 1600, কি দেখা যায় এখন? 1600 নওজওয়ানের ক্ষমতা, বিশাল বিশাল বিখ্যাত বড় বড় বীর বাহাদুরের, 1600 বাহাদুরের ক্ষমতা আল্লাহ আমার নবীকে। এই কমবক্ত জালেম হল, এই ইহুদি খ্রিস্টান হল, ইউরোপ দেশের পশ্চিমা রাইটার হল, আর নবী 9 জন বিয়ে করছি, তোরা তাই না পারর 9 জন তো করছি, বহুত কম করছি না। আর নবীর আল্লাহ যাদা কিন ক্ষমতা দিছি, সোলাম আল্লাহ ইসলামে হজন করছি উবা, তো আর নবী তো আজও 100 জন নগরে, মাত্র হজন 9 জন করছি, তো 9 জন 11 জন, দুপুরে বাইতে আছে দেরি, 9 জন 11 জন। তারপরে তো দেখা যায় এতক্ষণ ক্ষমতার পরও ইতারে এখন মুসলমানের নবীত্ব হদে কন্ট্রোলিং পাবা নোয়াছিল, হদে কন্ট্রোলিং পাবা নোয়াছিল, একাধিক কি করছি এ দুটো বউ এক কোয়ারে কি, আরে আর নবীত্ব কন্ট্রোল পাবা নতালি, আর নবীত্ব যারা সুলাইমান ইসলাম 100 জন করছি, আর নবীত্ব সুলাইমান ইসলাম, কারণ সুলাইমান ইসলামের মতো 40 জন নবীর ক্ষমতা আল্লাহ হাতে দিয়ে, তো এবার যদি 100 জন করছি হয়, তো আর নবীত্ব তো হদু দরকার আছে 400 জন, 40 জন নবী না, এটা যদি 100 জন করছি হয় উগ্র নবী, তো 40 জন নবী হোক বুঝি 4000, তো আর নবী তো 4000 না, মাত্র 100 তত নগরে 9 জন বা খুদ্দুর কন্ট্রোলিং পাবার, আর নবী তো কন্ট্রোলিং পাবার খুদ্দুর আছে আল্লাহ, আর নবীর ক্ষমতা দিয়ে আবার কন্ট্রোলিং ক্ষমতা, এনে তো রওয়ায়তল সালিতে দাদা দে, আর নবীতে সুলাইমান ইসলামের ইন্দিকে আস করলি তো বুখারী হাদিস, প্রায় আর নবীর বাকত খুলবো পারে রুবা 4000 যুবতী বানিয়ে পাওয়া পারে এক, এতলাই তো আবার আর নবীল্লাই আল্লাহ কোনো শিবেন, আর আল্লাহ শিবেন দিই রে এক কোয়ানে সার্গ পর্যন্ত, আর নবীল্লা কোনো কি নাই, আর নবী যেদুয়ে চাই কি করতে পারবো গাও বুঝো। তো এখন এই নিয়ে যে কম বক্তর সরকারের প্রতি আদাওয়াত দুশ্মনী, আর নবী একাধিক বিয়ে যদি নিখিল্লাই, একাধিক বিয়ে যদি 1 নম্বর আর নবী ওই জিয়ান খাজা আবু তালেব হই, যেতে আর প্রায় নবী যাতে নবুয়তের লাঙ্গরের 40 বছরের, ইতারা বেগুন আবু জাহেলের গোষ্ঠীর মাথা হারা দেখি, এতদিন তার নবী নিলে ফর করতো, ইবা আলামিন, ইবা সাদিকুল মজদুর, ইবা আর গোড়া আরব দেশের অহংকার, যে মাত্র আর নবী কলমা প্রচার শুরু করে দিয়ে এখন বেগুনের কি গেল, বিস্ফোট হয়ে গেল, কাইল হয়ে গেল, এই শুরু করে দিল আর নবীর শাহানবী, আর খাজা আবু তালেব আর নবীরে বাদনদের দেয় বহুত চাই, তারা খাজা আবু তালেবর আর নবী তুন শুরু বেল্লাই দেখেন দে না, খাজা আবু তালেব এনে বজাহের কলমান হইলেও কিন্তু আর নবী তুন নসুরের জন্য বরং কসির খাজা আবু তালেব, কিন্তু অলাদরে এলে আর বাচ্চা যদি আর নবীর ওয়ার বয় রুটি টুটি এক তো খানা দিল্লা ছিল, 8 দেশে খানা রুটি মাংস ন বুঝো, সুতু দেয় আর নবীর ওয়ার লই সফর করতে আর নবীর ওয়ার লই, তারা বহু চাই আবু জাহেল তারা দেবে না, হয়তো আবু তালেবর তো মোহাম্মদ তুল শুরু নিতে পারি, মোহাম্মদ বিন আবদুল্লাহ তুল, তো কেন করে দিই মহাসারা করে দিই, ওই বন্দি করে দিই, সে আবে আবু তালেব 3 বছর বরাবর ন বুঝো, 2.5 বছর বা 3 বছর, তো ইন্দি হদ্দে তো খাজা আবু তালেব হদ্দে তোরা যাতা কিন করো বন্দি নো বেয়াগিন বন করলেও তোরা আর গোড়া পৃথিবী আল্লাহ বন করতে দিবে, আই মোহাম্মদের তুন আরে বন্দি করতে দেখতো না আলোক করতে গোড়া দুনিয়ার তুন আর আলোক করতে দিবে, ইচ্ছলি মারিয়ে ফেলতে দিবে, কিন্তু যতক্ষণ আর কণ্ঠত প্রাণ আছে আর বাই ভিতরে 1 সেকেন্ড ডালিয়ে বাদ দিতে না, আর নিজের ভুয়া বাদ দিতে জুম এবার বাদ দিতে না, ওই মিলি তাই বহুত কষি দেবো যে লম্বা কষি দেবো সিরত নবী ইমদা আছে ইবনে হিসাম, ইবনে হিসামর সিরত নবী ইমদা আছে সাইলে এক মিনিট বললে ওয়াবিয়াদা
তো উদ্বস্ত আছে নফিতে হইতে শুরু যায় না তুমি ওয়াবিয়াদা ইস্তাসকাল মা বেওয়াজিহি সামালুল ইয়াতামা وأبيض يستسقى الغمام بوجهه ওয়াবিয়াদু يستسقى الغمام ইস্তাসকাল গামাম বেওয়াজিহি ثمال اليتامى সামালুল ইয়াতামা ওয়া আসমাতুল লিল আরামিলি ওয়া আসমাতুল লিল আরামিলি এটা তাক বল লম্বা কসিদা আর বিদি বউগ ইমাম বুখারী নি তো বুখারী তুন খাজা আবু তালেবের কসিদা হোগবান তাই আর বিদি বইবে ওয়াবিয়াদা ইস্তাসকাল গামামু بوجهه খদবা ওটা আবু জাহিল ওটা কোরাইশর মক্কার কাফের মুশরিক আর বাইফুতুল্লাহ দুশমনি করে না বেশি দেখতো নয় ভুলে গিয়ে উদয় হতে আর বাইফুতর চারাই খুললে উজ্জ্বল ওয়াবিয়ে দেব ইউস্তাসকাল গামাম বেওয়াজি হয়তো জারুসিল এই মেঘমালা তুন কিনা দিল হয়তো অনটনে পানির অভাবে অনাবৃষ্টি হান্দু দে কুয়ো টুয়ো ফুরি কি দে কুয়োর পানি ফুরি কি দে গাছের ফল ফ্রুট বন্ধ কি দে উয়েছে দরফাই দে এতে আর কাছে আয় আর বাই ফুতরে নাম খানায় কাবার লো যাই আর বাই ফুতরে আট তুলি দিয়ে আল্লাহ আশ্চর্য করি না পারে আসমান ফাড়ি মেঘায় গি হয়তো ফরিও না যারা হেসান হাই দেব ধন্য হইতো আর বাই ফুত যত গুরু আছিল 10-12 বছর যে একটা আর বাই ফুতর উচিলে ধরে ধরে খান্দু দে আর বাই ফুতর খাঁচা আসছু দে আর বাই ফুতর তার তুলে দিয়ে খানায় কাবার ডাকে তুই এই কে গি আর খাবি আর বাই ফুতিবে করলে সামালুল ইয়াতামা এতিমর আশ্রয় দাতা তোমরা খজন দিয়ে হবো হবো এতিমারে ফাইল গোড়া মক্কার এতিমল দরি রুটি দিতু দে নিজে না খাই এতিমরে রুটি দিতু দে এবার বাইবু সামালুল ওয়াসমাতুল্লি তোরা বিয়ে করে তোরা আরবের গুন্ডল তোরা বিয়ে করে শাহওয়াত রানি করে বেল্লাই তোরার মনের খাইশ মিটে বেল্লাই আর বাইবু তুই বিয়ে করছিস একাধিক আসমাতুল্লিল আরামেলি আরামানি মানে বিধবা একটা লান নবীর স্ত্রী হলো তুই উগ্র সারা বেগুন মাইশা সিদ্দিকে সারা আর বেগুন বিধবা আর বেগুন কি অথবা তালাক প্রাপ্ত অথবা স্বামী মারা গেছি অফাত প্রাপ্ত যেগুলো আর এই সময় জাহেরি যুগ আরবের মানুষের যেগুলো স্বামী মারা গেলে ওদের মনে করতো মুনুষ মাই হওয়া অথবা তালাক প্রাপ্ত ওদের মা বাবা যদি নগর একটু হয়তো ইতি নগরলাই ইতি করলে গোড়া কর খেয়ে দিব ইতিহাস নামে কি দিবি তালাক দিবে ইন্দু হলে ভিতরে বত্র জমি নাজু আছে যা তো তালাক প্রাপ্ত হইলে ওনারা সহজে খেয়ে কিনে দেয় এই জেনেছিল আমি জাহেরিয়তের রসম হয়তো তোরা তো ওগুলোর মায় পর্যন্ত জায়গা নেওয়া দোষ বাপ পর্যন্ত জায়গা দোষ এই দেখতো ধরে যদি আর বাইরে হুতো ওনার বিয়ে করি ওনার উম্মুল মুমিন মানে উম্মুল মুমিন মর্যাদি গোড়া বিশ্বল্লাই মুসলমানের কি লাগে এই নবীর অবরোধ করত দে আর বাই পুত্রের কারণে আরো তোরা আজকে মহাসারাকে যুদ্ধ দেয় সে আবি তালবত এইরকম ওইটা জবাব দিতে দেয় আবু তালেব এতল্লাহ সেইদিন আবু তালেবের ব্যাপারও কথা হইতে সাবধান হইবে যদি ইমাম বুখারী হই ইমাম বুখারী রামায়তের তো যদি দেরি ইমাম বুখারী লাস্ট পর্যায়ে হই দে তাই মাতা আলাল কুফর যেহেতু সকারাত সমতান নবী বহু চাই কিন্তু তান জুবানো দি আর নবী হই আয় তুই আস্তা অনে আল্লাহ জিয়ান গজ্জুন এই এহসান আসুন করতে না অনেক মুহূর্তে তো শুধু লাই লাই লাল্লাহ বখন কলমায় তো ইয়ে পড়ন অনলাই আয় আল্লাহর দরবার কি করছুম যুদ্ধ করছুম ইয়ে হই যুদ্ধ হই ওখা আছে মোক হই যুদ্ধ করছুম দর হইল অনলাই অনলাই তো কিনে এহসান আরুত আছে কিন্তু পরে দেখা যাচ্ছে বুহারির জীবে কৌল বুহারি কৌলের বেগুনের তরছি দিই আলা হজরতের তরছি দিই ইমানে আবু তালেবের মোসলাম বিদ্যাতুল্লাহ অধিকাংশ তান আদম ইমানও রেখে দিই আদম ইমানুর রায় দিই যে তাই অকশেষ ইমানুর কিনাও মই কিন্তু আবার ইয়ে দূর রাখো বুখারি গইয়ে তাহলে জম্মুরও গইয়ে কই বেড়ে বায়ান করি দে আবার এতান শব্দ তার নাম নিতে আমি দেখি যা তৈব শব্দ কাবলা হজরত আবু তালেব এনে আবু তালেব হইতু খাজা আবু তালেব হইতু খাজা আবু তালেব বহুত বুজুর্গানের দিন হলে তাদের রদি আল্লাহ তালানহু হই আবার বহুত সাহেম চিস্তি বহুত বড় বড় রাইটার হল সুফি হলে তান ইমানুর কায়েল হয় দেয় উতরা আবু জাহেলের কারণে কিনেও করে দে প্রকাশ ন করে দে কিন্তু খোগ্য হদে হজরত আব্বাস এখন উঠলে চাই দেখি
লাইতাই দেখি কে হযরত আব্বাস রাবায় ন বুঝো এতলাই আর তাই তার বড় দলিল দে তাই আর প্যারা নবী এতকি নির্যাতন সহ্য করছে দে আল্লাহর হাবিব বলে তাই কি ন করে 1 সেকেন্ড লাই আল্লাহর হাবিব বলে তাই ত্যাগ ন করে এবং আল্লাহর হাবিব বললাই মক্কার কাফের মুশরিক হল যতকি নির্যাতন পাই কি হচ্ছে সহ্য করছি এদিন ব্যাগিন দালালত করে দে এদিনে কিন্তু দালাত করে তান ইমানুর দালাত করে এতলা তান সম্বন্ধ ইমাম বুখারী যে কইবে না কইবে তোরা লইবে তোর যদি বেইয়েন রাওয়ায়তি কুজুলার তবে এটা বুজুর্গানের দিন হলে তানে কি করছি তার সম্বন্ধে কথা হইতে জুবানরে জুবানরে হেফাজত করছি জুবানরে হেফাজত তাহলে কফেলা স্থান করবে হেফাজত করবে फरमाते हैं तो ये दुग्गो गलगुरी होता सरकार भाइयों কথা বুঝো না ইয়া তারপরে আর সরকার ওগুলো একাধিক 9 জন 11 জন বিয়ে করে বুঝো না ইয়া আর পেয়ানবি যে শহওয়াতরে কন্ট্রোল করি না পারে তো লাইনো কথা বুঝো না মন চাহিদা ঘুরে বেলানো ওগুলো কি দিলে মর্যাদা দিলে কিয়ামত পর্যন্ত নারী জাতির মর্যাদা বৃদ্ধি করে কারণ যারা জগতে এই যে তালাকপ্রাপ্ত গুণ অনেক স্বামী মারা গেলে ওগুলো সহজে কে আশ্রয় না দেয় আরব দেশের তো মা বাবুর আশ্রয় হইতো আর প্রাণবী ওগুলোর আশ্রয় দিই বিয়ে করে বিবি বানাই স্ত্রী বানাই কিয়ামত পর্যন্ত ওগুলোরে উম্মাহাতুল মুমিন বানিয়ে দিই সম্মানের পাত্র বানিয়ে দিই ইয়ে নতুন দেন অন্যকে কি হাসিল করে ইবরত হাসিল করে নারী জাতির মর্যাদা কি করছে নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠা করেছে বিয়ান নবীকে গোড়া পৃথিবীর নারী জাতির মর্যাদা এই কম বক্ত জালেম হলে এই নতুন নতুন বুদ্ধিজীবী তোরা তো নারী জাতির বুক গড়তে না তা নারীর পক্ষে আন্দোলন করে ইন্দি নারীর পক্ষে আন্দোলন করে দিই ইন্দি রাতি এক রাবণ বিধি নারী গুণের বুক করে কম বক্ত জালেম জানি বদমাস তোরা কোন নারী স্বাধীনতা মানে বুঝো না এটা নারী স্বাধীনতা মানে নারীর বুক করি বেলা একটা কৌশল বানিয়ে দেয় নারীও গুণের সামনে যাইব হ্যাঁ তোরা আর আন্দোলন করিস তোরা কিন্তু আন্দোলন করি রাস্তা কিন্তু রাতি এক রাবণ বিধিও গুণরে ইতারের ইজ্জত সম্মান মানটান যা আছে বেশি সাজি করে দেয় ইতারে বুক করে এই কম বক্ত আসলত গোড়া বিশ্বের মধ্যে নারীয়লর অসহায় নারীয়লর ইজ্জত সম্মান স্বাধীনতার প্রতিষ্ঠা করে দিবে সরওয়ারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক একাধিক নারী কি করি তারপরে ঈদ দেওয়া এটাই আর নবী হদ যদি ইনশাআল্লাহ হতাই এখন তো তাই তান সাহেবে হলদি তান সাহেবে সাহেবুল মিনাল জিনক সাহেবুল মিনাল ইনসক সাহেবুল মিনাল মালাইকক ইবে হদ যদি তাই কি হইতো কুল ইনশাআল্লাহ তুই কি হ কিন্তু তাই ইনশাআল্লাহ তুগ নবী কেন হয় তান সাথী স্মরণ করে দি তুই কি হ তাই কি ইনশাআল্লাহ তাই ইনশাআল্লাহ ইনকার করে ন কই দেন নিসিয়ান নবীউল্লাহ নিসিয়ান কি আছে নিসিয়ানই নফরাত নিসিয়ান যায় কথা বুঝুন ইয়া হতা স্তাদিও যায় যেগিন গুণ নবীউল কিন্তু মাসুম দে গুণত্তুন মাসুম কথা বুঝা আছে না গুণত্তুন মাসুম দে নিসিয়ানও গুণ হতা স্তাদিও কি আচ্ছা এবার তাই ন হয় মানে কসদার ন হয় দেন নিসিয়ানা জুবানে তলাফুজ ন করে জুবানে আর ন প্রত্যেক নবীউল আল্লাহর জিকির উত্তর কি কলবান প্রত্যেক নবীর কলাপ আল্লাহর জিকির উৎসাহ মজুদ আল্লাহর জিকির হাজার প্রত্যেক নবী হল 1 সেকেন্ড আল্লাহর জিকির কি হইতে পারে কথা বুঝুন এতলাই তাই ন হয় মানে ওলাম ইয়াকুল ফালাম ইয়াকুল ইনশাআল্লাহ আই ফালাম ইয়াকুল ইনশাআল্লাহ লিসানান তালাফুজান কলবের মধ্যে আর কেন দে সরকার হদে ইনশাআল্লাহ যদি হইতো লা জাহাদ এই এখন না এর কেন হিকমত আছে ওই আদম আলাইহিস সালাম যে গুন্দুম ফল খাই দেয় এটা যেন কি আছে আল্লাহ মানে করার পরে তার কথায় ইস্তাহাদি খাই দেয় এই কথায় ইস্তাহাদি মিলে কি আছে ইয়ান আল্লাহর কান কৌশল করে ফেলে লাগে তাই নখালি আর দুনিয়া তাইবের ব্যবস্থা হইতো না আল্লাহর উদ্দেশ্যই দেয় আদম আলাইহিস সালাম মধ্যে বানিয়ে দেয় বেশ তো আবাদ করি বেলে না দুনিয়া আবাদ করি বেলে ইন্নি জাইলুন জমিনের আবাদ করি বেলাই বেশ তো আবাদ আছে ব্যস্ত তিন আল্লাহ বানাইতে আবাদ করি বানাই না আল্লাহর মনসদ দে খিলকতে আদমের মধ্যে তখলিকে আদমের মধ্যে মনসা কি ইনি যাইল তো দুনিয়া আবাদ করে নতুন
জান্নাতে তো দুনিয়া আইন করব তো আই বেলা একখান এই হতায় ইস্তাহাদি একখান বানাই আল্লাহ হতায় ইস্তাহাদি বানাই দে তাই বেলা হতায় ইস্তাহাদি কিনো গুণ ঠিক ইয়েন জেলে ইয়েন নবীর হতায় ইস্তাহাদি ওই যেটা মুস্তাহেদ হল ফকি মুস্তাহেদ ও গুণের হতায় ইস্তাহাদি উম্মতুল্লাহ কি নিয়ামত নিয়ামত ফকিয়লের হতায় ইস্তাহাদি যদি উম্মতুল্লাহ নিয়ামত হয় নবীর হতায় ইস্তাহাদি নিয়ামত কুবরা কত বড় নিয়ামত আজ যে আদম আলাইহিস সালামের হতায় ইস্তাহাদির দ্বারা পুরা পৃথিবী নিয়ামত আমাদের সৃষ্টি আর ये ताई आदम इस्लाम दुनिया नुआ तुम्हारा बुहार शरीफ कहने पड़ते ये दुनिया शाही पूरे जामिया कहने बने तू রহমতুল্লাহ আলাইহি উম্মত ताई ताई दुनिया नुआली इब्राहिम अलैहि सलाम खाना काबा बने कहना नहीं दुआ अपने बुझो তারপর দে ইয়ো ঠিক তদ্রুপ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম উত্তুন তলাফুজান ইনশাআল্লাহ ন করে দে ন বুঝো ইয়ে কেয়ামত পর্যন্ত একটা উম্মতের শিক্ষা দিবে ইসলাম ইসলাম একদম ন বুঝো আর যেন ইনশাআল্লাহ কিন্তু ভালো হাজত প্রত্যেক উত্তম হাজত দেন ইনশাআল্লাহ বাদ নবী এই শিক্ষা আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ নবী তুন আল্লাহ তলাফুজ ভুলে গেনে ইনশাআল্লাহ হন্নান কি করি ভুলে গেনে কেয়ামত পর্যন্ত লাই যেন উম্মতে যেন আর এত তো ঘটনা না নবী কিলা বায়ন করতে সুলাইমান ইসলাম ঘটনা বায়ন করতে কোনে রসুল পাক ইয়েন শিক্ষা দিয়ে দে অতাই ইনশাআল্লাহ নহইয়ে নে এই অবস্থা ই জারুক গই বই ওই ধরলে প্রতিবন্ধী আধ্যক্ষে আমরা সুতরাং তোমরা চাইও সবসময় আল্লাহর স্মরণ করিবে বালা হাজমিদে আল্লাহর স্মরণ করিবে ইয়েন শিক্ষা দিবেন লাই আল্লাহ তবারক ওয়া তাআলা रसूल सैयदना सुलेमान अलैहिस्सलाम की जुबान से इंशाअल्लाह को तलफ़ुज़ नहीं किया सुलेमान अलैहिस्सलाम ने तलफ़ुज़ नहीं किया अरे बहुत हिकमत है अल्लाह नबी वालों खताया इस्ताहादे मिद्दो हिकमत है अल्लाह नबी वालों निसियाने मिद्दो क्या है निसियाने मिद्दो आन नबी गुम गई दे और गुम नोली तोरा जियन जो ফজর নামাজ কজা নইলি আজ কজার বিধান কেন আর কজার উম্মতে কিয়ামত পর্যন্ত উম্মতে কজার বিধান ভাইজাম না কজার বিধান এত লার পেয়ার গুম গই রে ফজর নামাজ কজই রি মুতলা গই উম্মতুল্লাহ তাআলা উম্মুল মুমিন আয়েশা সিদ্দিকার আরাজি দে ই এনাজি ই নদারা তায়াম্মুমের বিধান এসে না বুঝা এই কম বক্ত জালেম হলে শুধু এক কান দেখে তুই দেখতে যে আদম আলাইহিস সালাম গুল্লুম খাই আদম আর খাওয়া ইয়ে না সুগো দেখতে যায় কিন্তু খনর দ্বারা কিলাবই তুই নদে কিলাবই নদে রসুল রসুল আর পেয়ার নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিক বিয়ে করছে বিয়ে গজ্জি কিনলেন ইয়ে তো নদে اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد مولاي صلى وسلم دائما ابدا على حبيبك কেউ কেউ বলছেন যে আদম আলাইহিস সালাম যদি জানতেন আমাদের নবীর মতো নবী তার বংশে আসবেন গন্ধমের শিকড় সহ খাইবেন এই দুন ওই নয় দুন নয় খুদ ওটা কেন এসকর তলা কই বলেন দেখি তফসিরে আর হাদিসের মধ্যে আছে তাকো রাওয়ায়াত দেখি হইতে তেন ইনো খুদ ওই কই দেরি اللهم صل على سيدنا وعلى ال سيدنا محمد وعلى وسلم وارزق طلابنا اولادنا علما نافعا برحمتك يا رب